সার্ভিমেন্ট ফাউন্ডেশন থেকে আমি আরিফুল ইসলাম বরাবর আপনাদের সাথে আছি। অনলাইনে 3 মাস ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের আজকে আমাদের ক্লাস নাম্বার 11 এবং এই ক্লাসে আমরা ইনস্টাগ্রাম সম্পর্কে আলোচনা করব। আমার এই ক্লাসে অনেকেই আছেন যারা সার্ভিমেন্ট ফাউন্ডেশন সম্পর্কে খুব বেশি কিছু জানেন না। তো Recording in সার্ভিমেন্ট ফাউন্ডেশন progress. আপনারা সবাই জানেন একটা অলাভজনক, অরাজনৈতিক এবং চ্যারিটি সংস্থা। আমাদের এই সংস্থাটি বিগত 5 বছর ধরেই কিন্তু স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং গুলো দিয়ে আসছে এবং আমাদের যে সমাজসেবামূলক কার্যক্রম সেগুলো প্রচলিত ছিল, চালু ছিল এবং এখনো আছে। প্যান্ডেমিকের সময় থেকে আমরা আসলে অনলাইনে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো শুরু করি, যার ধারাবাহিকতায় আপনারা আমার সাথে যুক্ত আছেন। এই কথাগুলো আপনাদের জানতে হবে, কারণ আপনাদের যে প্রতিষ্ঠানে আপনারা ক্লাস করছেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে বেসিক 5 লাইন হলেও আপনাকে জানতে হবে। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। তো আজকে আমাদের যে ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, এবং আমি বলেছিলাম যে আপনারা ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে মোটামুটি 2টি কাজ হাতে কলমে শিখবেন, এইরকম একটা ক্লাস আমরা নেব, তাই না? কোন 2টি কাজ আমরা হাতে কলমে শিখবো সেটা আমরা আজকে দেখে ফেলবো ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরে যুক্ত থাকতে হবে, যে 2টি কাজ নিয়ে আপনি ফাইবারে গিগ তৈরি করতে পারেন। তো ফাইবারে কেন গিগ তৈরি করতে হবে বা কেন ফাইবারের কথা বলা হচ্ছে বারবার, এটার উত্তর আমি অলরেডি দিয়ে দিয়েছি। এবং ইনস্টাগ্রাম সম্পর্কে একটি সংশোধনী হচ্ছে যে আপনারা আইজিটিভি সম্পর্কে যে নতুন আপডেট বা অনেক আগে থেকে আপডেটটা ছিল, আমি আপনাদের ছিলাম না বিধায় এই সংশোধনটা দিতে পারি নাই। আপনি নিজের প্রোফাইল থেকেও খুব বেশি ফ্যান ফলোয়ার ছাড়াও আইজিটিভি এই থার্ড পার্টি অ্যাপস এর মাধ্যমে ইনস্টাগ্রামে লং টার্ম ভিডিও আপলোড করতে পারেন। ঠিক আছে, আমি আজকে ট্রাই করে দেখেছি এবং আমি আপলোড করতে পেরেছি আর কি। তো আমরা দেখব যে কোন 2টি কাজ আমরা শিখবো। প্রথমেই ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ রিসার্চ সম্পর্কে একটা ট্রেন্ডিং একটা কাজ আছে ফাইবার, হ্যাশট্যাগ রিসার্চ। আপনারা জানেন যে হ্যাশট্যাগ বলতে কি বোঝায়, তাই না? হ্যাশট্যাগ হচ্ছে এইরকম একটা বিষয় যে কোনো ওয়ার্ডের আগে যদি আপনি এরকম হ্যাশ চিহ্ন দেন, হ্যাশ চিহ্ন দিয়ে যদি কিছু লেখেন, আমি লিখলাম ইনস্টাগ্রাম, দেখেন এই যে আমি একটা হ্যাশ চিহ্ন দিয়ে একটা শব্দ লিখলাম, এটাই একটা হ্যাশট্যাগ বলা হয়। বেসিক্যালি আপনারা অনেক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, অনেক বড় বড় ফোরাম সাইট গুলোতে এই হ্যাশট্যাগের ব্যবহার দেখে থাকেন। ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট এগুলোর মধ্যে হ্যাশট্যাগের প্রচলনটা একটু ভিন্ন। যেমন ফেসবুকে যখন কিছু ফেসবুকের ভিতরে লিখে সার্চ করা হয়, তখন এটা হ্যাশট্যাগ থাকলে ভালো, বাট ফেসবুকে যে হ্যাশট্যাগ থাকতেই হবে বা হ্যাশট্যাগ দিয়েই তারা সার্চ রেজাল্টে নিয়ে আসে, বিষয়টা কিন্তু এরকম নয়। একই সাথে পিন্টারেস্টের কথা বলেন, হ্যাশট্যাগ দিয়েই যে সবগুলো সার্চ হয় এরকম বিষয়টা নয়। কিন্তু ইনস্টাগ্রামে যখন আপনি কিছু সার্চ করেন লিখে, ইনস্টাগ্রামের ভিতরের যে অ্যালগরিদমটা, এই যে হ্যাশ চিহ্ন দিয়ে যারা সার্চ করে এবং যাদের যে শব্দগুলোর আগে হ্যাশট্যাগ আছে, হ্যাশ চিহ্নটা দেওয়া আছে, তাদের সার্চ রেজাল্ট গুলো প্রথম দিকে নিয়ে আসে। ঠিক আছে, এবং ইনস্টাগ্রামে বেসিক্যালি বলতে গেলে সার্চ র্যাঙ্কে আসতে হলে আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এবং এই হ্যাশট্যাগ থেকেও যে আপনার হচ্ছে রিচ এবং ভিউ আসে, সেটার একটা ছবি আপনারা দেখতে পারেন। আমি ছবিটা কি যুক্ত করেছি কিনা, আমার এই স্ক্রিনটাকে দেখা যাচ্ছে, দেখেন তো এই যে ডান পাশে যে ফলো, রিচ, ইমপ্রেশন লেখা আছে, দেখেন তো দেখতে পাচ্ছেন কিনা, একটু চ্যাট বক্সে লিখে দেন তো। আচ্ছা, জি দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ইনস্টাগ্রামের একটা ইনসাইট অডিয়েন্স। ইনসাইট অডিয়েন্স বলতে আপনারা ফেসবুকে যেমন দেখেছিলেন যে হচ্ছে ফেসবুকে কোন পোস্ট কয়জনের কাছে গেল, সেখানে কয়টা ক্লিক করলো, লাইক করলো, ওই রকম ইনস্টাগ্রামেও যদি আপনার ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়, যদি বিজনেস অ্যাকাউন্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ইনসাইট অডিয়েন্স যেটা, এটা আপনি দেখতে পারেন, কিন্তু আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এই ফিচারটা পাবেন না। এইখানে কি লেখা আছে, এটা একটা পোস্টার, আমি একটা স্ক্রিনশট নিয়েছি। ফলো লেখা আছে 0, রিচ লেখা আছে 233,
ইমপ্রেশন লেখা আছে 374। আসলে রিচ আর ইমপ্রেশন, রিচ হচ্ছে যে আপনার ওই পোস্টটা, ইনস্টাগ্রামে যে পোস্ট আপনি করেছেন সেই পোস্ট 233 জন ভিন্ন ভিন্ন পার্সনের কাছে চলে গেছে। ধরলাম আপনার 233টা ফ্রেন্ডের কাছে চলে গেছে। আর ইমপ্রেশনটা হচ্ছে এইরকম, ওই একই পোস্ট কয়েকবার করে কি হয়েছে, একজনের কাছে গেছে, এই জন্য ইমপ্রেশনটা একটু বেশি থাকে, রিচটা একটু কম থাকে। ঠিক আছে। ফ্রম হোম, হোম ফিড থেকে মানুষজন দেখেছে কতবার, 310 বার ফ্রম হোম ফিডে চলে গেছে। এবং দেখেন ফ্রম হ্যাশট্যাগ লেখা আছে এখানে, ফ্রম হ্যাশট্যাগ 39, অর্থাৎ এই যে 39টা রিচ হয়েছে এবং 39টা ইমপ্রেশন হয়েছে, এইটা অ্যাকচুয়ালি হয়েছে কোত্থেকে, হ্যাশট্যাগের মাধ্যমে। তাহলে আপনার প্রোফাইলে যদি 5,000, 6,000, 10,000 ফ্যান ফলোয়ার থাকে এবং সেখানে যদি আপনি হ্যাশট্যাগ ব্যবহার করেন, আপনার 3 থেকে 4,000 অথবা 2 থেকে 2,500 রিচ হবে হ্যাশট্যাগের মাধ্যমে। এইরকম একটা রেশিও, তাই না? বা আরেকটু কম হইতে পারে, সেটা আবার ডিপেন্ড করবে আপনার প্রোফাইলে এঙ্গেজমেন্টটা কেমন সেটার উপরে। তো যেহেতু হ্যাশট্যাগের মাধ্যমে ইনস্টাগ্রামে রিচ আসে এবং ফলোয়ার আসতে পারে, ইমপ্রেশন বাড়তে পারে, আপনার প্রোফাইলের গ্রোথটা বাড়বে, এই কারণে কি হয়, ইনস্টাগ্রামে হ্যাশট্যাগটা খুবই খুবই জরুরি একটা বিষয়। তাহলে আমরা একটা কাজ শিখব, কিভাবে এই হ্যাশট্যাগটা রিসার্চ করে। আমি একটু ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে আমি ইনস্টাগ্রামের মধ্যে যাব, instagram.com। আজকে মনে হয় খুব বেশি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না, তাই না? একটু লেখেন তো, আমার কথা কি ড্রপ শুনতে পাচ্ছেন নাকি ক্লিয়ার? ক্লিয়ার, আচ্ছা, থ্যাংক ইউ। দেখেন আমরা কেন আসছি, আমরা আসছি ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ গুলো রিসার্চ করা নিয়ে। আমি জাস্ট একটা নর্মাল একটা দামি পোস্ট করলাম আর কি আপনাদেরকে। এই যে একটা, আপনি যখন কোনো পোস্ট করবেন, এই দেখেন ভিউ ইনসাইট লেখা আছে, এইখানে ক্লিক করলে আপনাকে তথ্যগুলো দেখাবে আর কি, যে কয়টা কি আসছে আর কি, প্রত্যেকে হ্যাশট্যাগ থেকে আসছে। এই দেখেন ফ্রম হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ থেকেও আপনার কয়টা রিচ হলো, ফলো কয়টা হলো, ইমপ্রেশন কয়টা হলো, এগুলো আপনার লেখা আসবে আর কি। যেহেতু এটা আমি জাস্ট একটা দামি পোস্ট করলাম, আমরা রিসার্চ করবো হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগ গুলো রিসার্চ করার জন্য আপনাকে একটা টপিক বাছাই করতে হবে। এখানে কয়েক ধরনের হ্যাশট্যাগ থাকে, আমরা মেইনলি হ্যাশট্যাগকে রিসার্চ করবো, সেটা হচ্ছে মেগা হ্যাশট্যাগ আর আর হচ্ছে সাপোর্টিভ হ্যাশট্যাগ, সাপোর্টিভ বা সাব ক্যাটাগরির হ্যাশট্যাগ আর কি, সাপোর্টিভ হ্যাশট্যাগ। এখন কোনগুলি মেগা হ্যাশট্যাগ আর কোনগুলি সাপোর্টিভ হ্যাশট্যাগ, এটা সম্পর্কে আপনাকে 2 লাইন জানতে হবে। ঠিক আছে। এই 2 লাইনটা জানতে হবে এই কারণে, ক্লায়েন্টকে যেন আপনি বলতে পারেন যে হচ্ছে আপনি মেগা হ্যাশট্যাগও দিবেন এবং সাপোর্টিভ হ্যাশট্যাগও দিবেন, এবং আপনাকেও যদি ক্লায়েন্ট প্রশ্ন করে আপনি কি মেগা হ্যাশট্যাগ দিবেন নাকি সাপোর্টিভ হ্যাশট্যাগ দিবেন, এই বিষয়। তো মেগা হ্যাশট্যাগ হচ্ছে ক্লায়েন্টের যে টপিক, সেই টপিকের যে প্রধান প্রধান শব্দগুলো, সেগুলোকে বলা হয় মেগা হ্যাশট্যাগ। ওই প্রধান প্রধান শব্দগুলো ছাড়াও যে হ্যাশট্যাগ গুলো আপনার কাছে থাকবে সেগুলো সাপোর্টিভ হ্যাশট্যাগ। এটা আমরা একটু পরে দেখে নেব। তো আমি আমাদের প্রোফাইলে গেলাম। আপনারা কিন্তু সবাই আশা করি কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে বায়ো যুক্ত করতে হয় সেটা আপনারা জানেন। এই বায়োতে আপনারা আপনার প্রোডাক্ট রিলেটেড 4 থেকে 5টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। ঠিক আছে। এই যে 2 লাইনের যে বায়ো দেখতে পাচ্ছেন আপনারা, এইখানে আপনারা 4 থেকে 5টা সর্বোচ্চ আর কি, বা 3 থেকে 4টা মেগা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। মেগা হ্যাশট্যাগ, মনে করলাম যে এই একটা প্রোফাইল সূচনা একাডেমি অথবা সার্ভিমেন্ট ফাউন্ডেশন অথবা আমার নিজের প্রোফাইল। মনে করলাম যে আমি একজন ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, ধরলাম আমি একজন ডিজিটাল মার্কেটার, বা আপনার ক্লায়েন্ট একজন ডিজিটাল মার্কেটার, অথবা তার অন্য কোনো একটা ব্যবসা আছে বা অন্য কোনো তার টপিক আছে, বা সে হয়তো বা ফুড নিয়ে ব্যবসা করে, অথবা সে হচ্ছে ফ্যাশন নিয়ে ব্যবসা করে, তাই না? ধরলাম যে আমার হচ্ছে মেগা হ্যাশট্যাগটা হচ্ছে, মেগা হ্যাশট্যাগ হচ্ছে আমার
যে ডিজিটাল মার্কেটিং, মনে করলাম এটা আমার মেগা হ্যাশট্যাগ, কারণ আমার টপিকটা হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং শেখাই। আপনার ক্লায়েন্টের অনেক টপিক থাকতে পারে, হতে পারে তার হচ্ছে হেলদি ফুড, হতে পারে তার জিন্স ডেনিম, তারপরে হতে পারে তার হচ্ছে ক্যামেরার ব্যবসা, হইতে পারে তার মেডিকেল ব্যবসা, ঠিক আছে, যে কোনো কিছু হইতে পারে। সেটাকে আপনি ধরতে হবে এটা মেগা হ্যাশট্যাগ। এই মেগা হ্যাশট্যাগটা দুই একটা হইতে পারে, বা চারটা পাঁচটা সর্বোচ্চ মেগা হ্যাশট্যাগ আপনি নিতে পারেন। এখন দেখা যাক আপনারা এই যে হ্যাশট্যাগ গুলো রিসার্চ করার জন্য অনেকগুলো থার্ড পার্টি টুলস আছে, তবে আমরা থার্ড পার্টি টুলস দিয়েও দেখবে এবং জেনুইন কিভাবে হ্যাশট্যাগ গুলো রিসার্চ করতে হয় ইনস্টাগ্রামকে ব্যবহার করে, সেটিও আমরা দেখে ফেলবো। তো আমরা আগে থার্ড পার্টি একটা টুলস দেখে আসি। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন যে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ টুল লিখতে পারেন, যে কোনো কিছু লিখতে পারেন, লিখে সার্চ করলেন, আপনাকে অনেকগুলো টুলস দিবে। তার মধ্যে পপুলার একটা টুলস হচ্ছে hashtagify.me। এইখানে আপনি জাস্ট লগ ইন করে ফ্রিতে ইনস্টাগ্রামের জন্য হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন। এই কাজটা করতে আপনার সময় লাগবে 10 থেকে 15 মিনিট, আর বেশি না। আমি এইভাবে একটু সার্চ করে দেখি ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ। আচ্ছা, কিওয়ার্ড টুল ডট আইও, এটা যদি প্রথমেই আসছে, দেখি এখানে কি আছে। আপনারা থার্ড পার্টি সফটওয়্যার দিয়েও রিসার্চ করে নিতে পারেন। দেখেন, এই যে ইনস্টাগ্রামের যখনই আপনি কিওয়ার্ড টুল ডট আইওতে আসলেন, এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার একটা সফটওয়্যার, এবং এই সফটওয়্যারটা পেইড। আপনি ফ্রিতে কিছু কিছু শব্দ বা কয়েকটা শব্দ, 15-20টার মতো শব্দ আপনি রিসার্চ করে নিতে পারেন। এইখানে আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং। একটু খেয়াল করতে হবে আপনার যে আমার এই মুহূর্তে মাউসটা কোথায় ক্লিক করা আছে, ইনস্টাগ্রামের মধ্যে ক্লিক করা আছে, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে সার্চের মধ্যে ক্লিক দিলাম। ইনস্টাগ্রামে ডিজিটাল মার্কেটিং নিয়ে কি রকম কথাবার্তা হয় বা কি রকম হ্যাশট্যাগ গুলো আছে, এইগুলো আপনাকে দেখাই দিবে এই সফটওয়্যারটা ফ্রিতে। দেখেন, এইখানে সে 228টি ইউনিক হ্যাশট্যাগ আপনাকে দেখাচ্ছে। কয়টা? 228টা। এখন বিষয় হচ্ছে এই 228টা হ্যাশট্যাগের মধ্যে আপনি জাস্ট কয়েকটা মাত্র হ্যাশট্যাগ দেখতে পাচ্ছেন, ঠিক আছে। 1 2 3 4 5, এই 5টা হ্যাশট্যাগ আপনি ওপেন দেখতে পাচ্ছেন, এবং কোন হ্যাশট্যাগের প্রতি কয়টা পোস্ট করা আছে এইটা আপনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এই যে দেখেন 1,90,00,000,000 মতো পোস্ট করা আছে এই ডিজিটাল মার্কেটিং এই হ্যাশট্যাগটা ব্যবহার করে। আবার এটা ব্যবহার করে লেখা আছে কতগুলো, প্রায় 18 লক্ষের মতো পোস্ট করা আছে ইনস্টাগ্রামে। আবার এইটা হচ্ছে এই যে ডিজিটাল মার্কেটিং টিপস, এই হ্যাশট্যাগটা ব্যবহার করে পোস্ট করা আছে 13 লক্ষের মতো। এটা কিন্তু মোটামুটি একটা ডেটা আপনাকে দিচ্ছে এই থার্ড পার্টি যে টুলসটা, ঠিক আছে। এটা ছাড়াও বাকিগুলো দেখেন, এগুলো ব্লার করে দেওয়া আছে। যেহেতু আমি বললাম যে এটা একটা পেইড টুলস, আপনাকে সবগুলো অপশন তারা ফ্রিতে দেখতে দিবে না। আপনি এইখান থেকে 20 থেকে 25টা হ্যাশট্যাগ কপি করে নিতে পারেন। এই সংখ্যাগুলো না হলেও চলবে, ঠিক আছে। খুব বেশি যে জরুরি তা না, বাট এই সংখ্যাগুলো দিতে পারলে ভালো। আপনি যদি শুরুর দিকে থেকে এরকম 20 থেকে 30টার মতো হ্যাশট্যাগ যদি আপনি নিতে পারেন, নিয়ে জাস্ট একটা এক্সেল শিটে আপনি কপি করে ফেললেন। এক্সেল শিট তো কপি করতে পারবেন নাকি আপনারা? জাস্ট কপি করে পেস্ট করতে পারবেন তো? এক্সেল শিটে কপি পেস্ট করতে পারবেন না কয়জন দেখান তো? ইয়েস লেখেন অথবা নো লেখেন। আচ্ছা, কপি করতে পারবেন না বলছে একজন, সজীব মল্লিক। আচ্ছা, আরেকজন? আচ্ছা, অনেকেই কপি পেস্ট করতে পারবেন না। ওকে, ধরলাম যে এইটা আপনার একটা হ্যাশট্যাগ, এটাকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করেন। কপি করে আপনি একটা এক্সেল শিটে আসেন। আপনার যদি কম্পিউটারে এক্সেল থাকে তাহলে আপনি
দেখতে পারেন। এমএস অফিস, এখান থেকে আপনি এক্সেল সফটওয়্যারটা খুঁজে পাবেন। আপনি কিন্তু কপি করে নিয়েছেন কন্ট্রোল সি দিয়ে, এখানে জাস্ট এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করুন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করুন। দেখেন এটা কিন্তু পেস্ট হয়ে গেছে। আপনি লিখতে পারেন যে হ্যাশট্যাগ। এই এক্সেল শিটটা চালানো আপনাকে শিখতে হবে, ঠিক আছে? এটা গুগলেও পাওয়া যায়, অনলাইনে গুগল শিট বলা হয় এটাকে, আর এটা অফলাইনেও পাওয়া যায়, এটা এক্সেল বলা হয়। হ্যাশট্যাগ আপনি চাইলে পোস্ট লিখতে পারেন যে এই হ্যাশট্যাগের বিপরীতে কয়টা পোস্ট করা হয়েছে। যেমন লেখা ছিল 19,000 যেন কত যেন ছিল, ধরলাম জাস্ট সামথিং, এতগুলি পোস্ট। আপনি যদি দিতে পারেন এটা খুবই ভালো, না দিতে পারলে খুব বেশি সমস্যা নয়। আপনার প্রয়োজন হচ্ছে এই যে হ্যাশট্যাগ গুলি ব্যবহার করবেন, ঠিক আছে? এই হ্যাশট্যাগ গুলি আপনাকে ব্যবহার করতে হবে। ধরলাম যে আপনি এরকম ভাবে 20টা হ্যাশট্যাগ আপনি রিসার্চ করে নিয়েছেন, রিসার্চ করে আপনি আপনার ক্লায়েন্টকে এই ফাইলটা জমা দিতে পারবেন। এখন এটা গেল থার্ড পার্টি একটা সফটওয়্যারের কাজ। এটা ছাড়াও অনলাইনে আরো সফটওয়্যার আছে, সেগুলো থেকে আপনি আরো মেগা হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবেন। এটা কিন্তু রিসার্চ অলরেডি শেষ হয় নাই, ঠিক আছে? এটা কিন্তু রিসার্চটা শেষ হয় নাই। আমি জাস্ট একটা টুলস দেখালাম যে আপনারা এই টুলস থেকে রিসার্চ করতে পারেন। দেখি আরো কিছু রিসার্চের সফটওয়্যার বা অনলাইন বেস থাকতে পারে, থাকতে পারে না, আছে আর কি। ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ, আমি লিখি জেনারেটর, দেখি কি আসে। ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর, allhashtag.com, এটা সামনে চলে আসলো, ক্লিক করি। তারপরে লিখতে পারেন এখানে বেস্ট হ্যাশট্যাগ ফর ইনস্টাগ্রাম, বেস্ট হ্যাশট্যাগ ফর ইনস্টাগ্রাম, এটা সার্চ করতে পারেন। এটাও একটা ওয়েবসাইট। আমি জাস্ট এখন দেখাচ্ছি যেগুলো, এগুলো হচ্ছে থার্ড পার্টি ওয়েবসাইট, ঠিক আছে? দেখেন এইখানে কিন্তু বেস্ট বেস্ট ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ গুলো আছে, নট অনলি ইনস্টাগ্রাম। এখানে আপনি টুইটারে হ্যাশট্যাগ পাবেন, এখানে আপনি পিন্টারেস্টে হ্যাশট্যাগ পাবেন, ঠিক আছে? অনেকগুলো হ্যাশট্যাগ আপনি এইখানে পাবেন। জাস্ট ক্লিক করেন 100 মোস্ট পপুলার হ্যাশট্যাগ ফর ইনস্টাগ্রাম। আপনি যদি নিউ হ্যাশট্যাগ লিখে সার্চ করেন, নিউ হ্যাশট্যাগ, এখানে হ্যাশট্যাগ গুলো সার্চ করার জায়গা আছে, একটু অপেক্ষা করেন, এই যে সার্চ লেখা আছে, এইখানে আপনি সার্চ করলেন যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, বা বানানটা ভুল গেছি, সরি, এটা দেন। একসাথে লিখতে পারেন। এই সাইটের নাম কি? এই সাইটের নাম হচ্ছে বেস্ট হাইফেন হ্যাশট্যাগ ডট কম। এইরকম একটা হ্যাশট্যাগ দিয়ে সার্চ করেন, দেখি কি আসে। ডিজিটাল মার্কেটিং, অনলাইনে অনেক অনেক থার্ড পার্টি টুলস আছে। দেখেন আপনাকে হ্যাশট্যাগ দিয়ে সার্চ করতে হবে, সরি অ্যাকচুয়ালি আপনি যখন হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলেন, এখানে দেখেন আমার স্ক্রিনের লেখাগুলো মনে খুব ছোট দেখতে পাচ্ছেন, তাই না? আমি একটু জুম করে ফেলি। দেখেন ডিজিটাল মার্কেটিং, তারপরে মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন খেয়াল করেন এই যে এই হ্যাশট্যাগটা, এটি হচ্ছে আপনার সাপোর্টিভ হ্যাশট্যাগ। কারণ ডিজিটাল মার্কেটিং এর একটা সাপোর্টিং হ্যাশট্যাগ হচ্ছে কোনটা? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর এটা হচ্ছে আপনার মেগা হ্যাশট্যাগ। তারপরে সোশ্যাল মিডিয়া, এটা একটা হ্যাশট্যাগ হতে পারে আপনার মার্কেটিং রিলেটেড। তারপরে অনলাইন মার্কেটিং, এটাও একটা ভালো হ্যাশট্যাগ আপনার জন্য। কন্টেন্ট মার্কেটিং, এগুলো কি সাপোর্টিভ হ্যাশট্যাগ, তাই না? কন্টেন্ট মার্কেটিং, তারপর মার্কেটিং স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা কি আপনার মেগা হ্যাশট্যাগ। ডিজিটাল মার্কেটিং এজেন্সিটা কি আপনার মেগা হ্যাশট্যাগ। এবং দেখা যাচ্ছে যে মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা হচ্ছে কি সাপোর্টিভ হ্যাশট্যাগ। আবার হচ্ছে যে এন্টারপ্রেনার, এটা হচ্ছে আপনার সাপোর্টিভ হ্যাশট্যাগ। কিন্তু ফটোগ্রাফি, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট, ফ্যাশন,
এগুলো কিন্তু কি আপনার হ্যাশট্যাগের মধ্যে পড়বে না, কারণ ডিজিটাল মার্কেটিং আলাদা বিষয়, ফটোগ্রাফি আলাদা বিষয়। তার মানে এখান থেকে আপনি 4 থেকে 5টা কপি করে নিতে পারেন। এটা আপনি এক্সেল শিটেও কপি করতে পারেন, অথবা আপনি নোটপ্যাডে প্লাস প্লাস অথবা যে কোনো টেক্সট ফাইলেও কপি করতে পারেন। আবার দেখেন ডিজিটাল মার্কেটিং টিপস, এটা আপনার কি মেগা হ্যাশট্যাগ, তারপরে হচ্ছে এন্টারপ্রেনারশিপ, এটা আপনার কি সাপোর্টিভ হ্যাশট্যাগ, মার্কেটিং এজেন্সি, এটাও কি সাপোর্টিভ হ্যাশট্যাগ। অর্থাৎ যে হ্যাশট্যাগ গুলোর সাথে ডিজিটাল মার্কেটিং এর শব্দটা লেখা আছে, ওই শব্দগুলো হচ্ছে আপনার মেগা হ্যাশট্যাগ। আর মার্কেটিং এর মধ্যে যে অন্যান্য সেক্টর গুলো আছে, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, এসইও, হ্যাঁ, এগুলো কি সাপোর্টিভ হ্যাশট্যাগ। এইখান থেকে আপনাকে 20টা থেকে 25টা হ্যাশট্যাগ বাছাই করে করে কি করতে হবে, আপনাকে তুলতে হবে। দেখেন এবার দেখেন মজার বিষয় হচ্ছে এইখানে কিন্তু আপনি পোস্ট কয়টা আছে এইটাও দেখতে পাচ্ছেন, যে এই হ্যাশট্যাগের উপরে এতগুলা পোস্ট করা আছে, এটা নিয়ে এই কয়টা পোস্ট করা আছে। জাস্ট আপনি যদি কপি করে ফেলেন, সবগুলোকে টান দিয়ে কপি করেন, কপি করলেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, কপি করে যদি আপনি এক্সেল শিটে দেখি বসে কিনা, হ্যাঁ বসে গেছে কিন্তু। দেখেন আপনি কিন্তু খুব সহজে কি হলো, এক্সেল শিটে কিন্তু এগুলা বসে গেল, তাই না? তো এই যে দেখেন, আপনি যদি এই কাজটা একটু ধৈর্য নিয়ে 20-30টা হ্যাশট্যাগ যদি আপনি খুঁজে বের করতে পারেন, খুব বেশি সময় লাগবে না, আপনি কিন্তু এটা করে ফেলবেন। ঠিক আছে, এইগুলাকে আপনাকে একটু সাজাতে গোছাতে হবে। আপনি জাস্ট হচ্ছে এগুলাকে অ্যালাইন করে লেখাগুলোর সাইজগুলোকে ছোট বড় করে কালারফুল করতে পারেন। যারা একটু ব্যবহার করতে পারেন এক্সেল শিট, তাদের জন্য বেটার হবে। তবে সবাইকে ব্যবহার করা শিখতে হবে। ফন্ট সাইজগুলো বাড়ায় নিলেন, ঠিক আছে, বর্ডারগুলো থাকলে সেগুলো উঠাই দিলেন, অথবা আপনি ম্যানুয়ালি করতে পারেন। ম্যানুয়ালি জাস্ট একটা করে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করে সিরিয়ালের মধ্যে বসায় দিলেন। এইটাকে আপনি কপি দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, সরি, এটা হচ্ছে ম্যানুয়ালি, ওই যে এটার পুরো ফরম্যাট সহকারে উঠে আসে আর কি। আপনি চাইলে একটা একটা করেও কপি করে ফেলতে পারেন। পোস্টের সংখ্যা এত, আপনি চাইলে গুগল শিটেও ইউজ করতে পারেন। ঠিক আছে, আরো সুন্দর করে সাজাতে গোছাতে হবে। আমি একটা গুগল শিট তৈরি করে রেখেছি আপনাদের জন্য, যদিও আমি এক্সেলটা এই অফলাইনটা ব্যবহার করতে খুব বেশি কমফোর্ট ফিল করি না, আপনাদের জন্য গুগল শিট তৈরি করে রেখেছি আমি। গুগল শিট তো আশা করি সবাই তৈরি করতে পারেন, তাই না? গুগল শিট তৈরি করতে পারেন সবাই? হ্যাশট্যাগ লিখলাম, তারপর লিখলাম পোস্ট, লিখলাম। এবার আপনি যদি ম্যানুয়ালি করতে যান, সেক্ষেত্রে কি করবেন, এই হ্যাশট্যাগটাকে ধরেন, কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন, তারপরে হ্যাশট্যাগটা বসায় দেন। পোস্ট কতগুলো আছে, পোস্ট আছে হচ্ছে এই কয়টা, জাস্ট আপনি কপি করে আপনার শিটের মধ্যে বসায় দেন, সিরিয়াল 1 নাম্বার। ঠিক আছে, এই কাজটা করতে আপনার কতক্ষণ সময় লাগবে? যদি আপনি ম্যানুয়ালিও করেন, এই কাজটা করতে কিন্তু আপনার মনে হয় না যে আধা ঘন্টা বেশি সময় লাগবে। এখন এরকম থার্ড পার্টি সফটওয়্যার কিন্তু আপনারা কি খুঁজে খুঁজে বের করবে। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে যে ভাই সবগুলো কি শুধু থার্ড পার্টি সফটওয়্যার থেকে করবো কিনা? না, আমরা অ্যাকচুয়ালি থার্ড পার্টি সফটওয়্যার দেখলাম যে অনলাইনে আপনি খুবই সহজেই ভালো ভালো কিওয়ার্ড পেতে পারেন, এবং একসাথে সেগুলোকে আপনি এই দেখেন তারা আবার করতেছে কি, তারা হচ্ছে রিকমেন্ডেড হ্যাশট্যাগ আপনাকে আবার এই ডান পাশে রিকমেন্ড করতেছে যে এই হ্যাশট্যাগ গুলো ভালো। ঠিক আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। যদি আপনি এটাতে একটু ক্লিক করেন, একটাতে মার্কেটিং টিপস মধ্যে ক্লিক করেন, এই মার্কেটিং টিপস রিলেটেড আবার যতগুলো হ্যাশট্যাগ আছে সেইগুলোই পাবেন। আমরা যেটা শিখবো সেটি হচ্ছে কিভাবে ইনস্টাগ্রামের ভিতর থেকেই টপ লেভেলের হ্যাশট্যাগ গুলো রিসার্চ করা যায় উইদাউট থার্ড পার্টি সফটওয়্যার। এটি আমরা দেখে নেব। এই যে দেখেন আপনাদের ইনস্টাগ্রামে কি আছে, এইখানে এসে সার্চ লেখা আছে না, এই সার্চের মধ্যে একটা ক্লিক করেন। সার্চের মধ্যে ক্লিক করার পরে আপনি একটা হ্যাশট্যাগ দেন। হ্যাশট্যাগ দেওয়ার পরে লেখেন আপনি এখানে ডিজিটাল মার্কেটিং। এবার দেখেন আমি শুধু লিখলাম ডিজিটাল,
ডিজিটাল লেখার পরে কি লেখা আসতেছে দেখেন, আমি একটু জুম করি। আপনারা কি আমার স্ক্রিন ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন? একটু লেখেন তো ভাই চ্যাট বক্সে। আচ্ছা, দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এখন দেখছি হচ্ছে কিভাবে থার্ড পার্টি সফটওয়্যার ছাড়াই জেনুইন ভাবে ইনস্টাগ্রামের ভেতর থেকেই খুবই প্রফিটেবল হ্যাশট্যাগ গুলো রিসার্চ করে ফেলবো। তাহলে লিখলাম আমি ডিজিটাল, আমি মার্কেটিংটাও লিখি এখানে, মার্কেটিং লিখলাম। এবার দেখেন প্রথম লাইনে যে হ্যাশট্যাগটা আসছে, কি নাম এটা? ডিজিটাল মার্কেটিং। কতগুলো পোস্ট আসছে? প্রায় 19 মিলিয়নের মতো পোস্ট আছে এটা, তাই না? 10 লাখে কত? 1 মিলিয়ন হয়। আপনি চাইলে এইবার এই হ্যাশট্যাগটাকে আপনার এক্সেল শিটে তুলতে পারেন। পোস্টের সংখ্যা কত? হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনাকে ওই হ্যাশট্যাগ রিলেটেড যে পোস্টগুলো হয়েছে সেইগুলো আপনাকে দেখাবে। দেখেন, এটাকে জাস্ট আপনি কপি করে ফেলেন, ডিজিটাল মার্কেটিং কপি করে আপনার প্রথম রোতে বা দ্বিতীয়তে বসায় দেন, দিলেন। এই যে লেখাগুলো ছোট বড় হচ্ছে, এগুলো আপনার কাজ শেষ হওয়ার পরে একবারে সাইজ করা যায়, ঠিক আছে? আপাতত আমি এগুলো শুধু আপনাদেরকে দেখাই দিই, শুধু দেখাই দিই। তারপরে পোস্টের সংখ্যা কত? এতগুলো পোস্ট। ওকে, আমি জাস্ট কপি করে বসাই দিলাম এবং সিরিয়াল দিলাম 2। তারপরে আসেন এবার, এই যে বারবার হচ্ছে আপনাকে যেন কেটে না দিতে হয়, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন, একটু ম্যানুয়ালি করার চেষ্টা করতে হবে। ডিজিটাল মার্কেটিং লিখলাম, তারপরে দেখেন কি আছে এখানে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এটা আপনি জাস্ট হাতে লেখেন, নো প্রবলেম, হাতে লিখতে পারেন, অথবা এখান থেকে কিন্তু কপি হবে না, ঠিক আছে? আপনাকে হয় একটা নতুন ভাবে ক্লিক করে দেখতে হবে, অথবা আপনি এটাতে হাতে লিখতে পারেন। তো হাতে লিখতে খুব বেশি সময় লাগবে না আপনার, অথবা যদি ক্লিক করেন। তারপরে দেখেন ডিজিটাল মার্কেটিং টিপস, এই শব্দগুলো আপনার কি মেগা কিওয়ার্ড বা মেগা হ্যাশট্যাগ। আপনি জাস্ট এইটাকে কপি করলেন, কপি করে ধরে 3 নাম্বার দিলেন, বসাই দেন। পোস্ট কতগুলি আছে এখানে? পোস্ট আছে হচ্ছে এই সংখ্যা কত, প্রায় 18 লাখের মতো, বসাই দেন। এই যে দেখেন, এইভাবে যদি আপনি 40টা 50টা বা 100টা হ্যাশট্যাগ রিসার্চ করতে যান, খুব বেশি সময় লাগবে না। কারণ দেখেন আপনি নিচের দিকে দেখেন অসংখ্য হ্যাশট্যাগ আছে এবং পোস্ট আছে। দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং লাইভ, অর্থাৎ এই হ্যাশট্যাগটা দিয়েও কত প্রায় 2 লক্ষের মতো পোস্ট হয়েছে, মানে এটাও একটা ভালো একটা হ্যাশট্যাগ। তারপর দেখেন ডিজিটাল মার্কেটিং টুলস, আপনি যদি ফিটনেস নিয়ে কাজ করেন, ধরলাম আপনার ক্লায়েন্টের হচ্ছে একটা কিচেনের ব্যবসা আছে, মনে করলাম, ধরো সেটা হেলদি ফুড হতে পারে, হেলদি ফুড, মনে করেন এইটা আপনার ক্লায়েন্টের কিওয়ার্ড বা ক্লায়েন্টের হ্যাশট্যাগ, তার ব্যবসা হচ্ছে হেলদি ফুড নিয়ে। দেখেন তো কতগুলো বিষয়, কতগুলো, এই যে দেখেন হেলদি ফুড রেসিপি আছে, হেলদি ফুড চয়েস আছে, হেলদি ফুড লাভার আছে, অসংখ্য হ্যাশট্যাগ কিন্তু আপনি এখানে পাবেন। বুঝতে পেরেছেন? এইবার তাহলে এইখান থেকে যদি আপনি প্রায় 200টা বা 100টার মতো হ্যাশট্যাগ রিসার্চ করে এই ফাইলটা আপনি ক্লায়েন্টকে দেন, খুশি হবে। এবং এটা আপনি জেনুইন হ্যাশট্যাগ গুলো। কেন জেনুইন? এটা আপনি ইনস্টাগ্রামের ভিতর থেকে নিছেন, কোনো থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করেন না। এবার দেখেন এইগুলি ছাড়াও আরো হ্যাশট্যাগ আপনি খুঁজে পাবেন। কিভাবে পাবেন? আপনি একটা হ্যাশট্যাগে আপনি ক্লিক করেন, একটা হ্যাশট্যাগে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে এগুলো কি ফুডস, তাই না? খুবই চমৎকার চমৎকার সব আইটেম, আসলেই দেখতে মনে হচ্ছে যে মজাদার এবং টেস্টি হবে আর কি। আপনি যদি একটা ছবিতে ক্লিক করেন, এখানে একটা ছবিতে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখেন এইখানে দেখেন এই যে হেলদি ফুড, হেলদি লাইফস্টাইল, হেলদি, তারপরে ইনস্টা গুড, হ্যাঁ, তারপরে এই যে ইয়াম্মি লেখা আছে, দেখেন ইয়াম্মি লেখা আছে, এটা কিন্তু কি একটা ভালো হ্যাশট্যাগ। তো এইখান থেকেও কিন্তু আপনি কি করতে পারেন, হ্যাশট্যাগ গুলো কপি করে নিয়ে আপনি এটা টিএক্সটি ফাইলে আগে সেটআপ করলেন। আমি ধরলাম যে হ্যাশট্যাগ গুলো জাস্ট আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি বসায় দিলাম। দেখেন এখান থেকে কিন্তু আমি চাইলে কি করতে পারি, এই হ্যাশট্যাগ গুলোকে সাইজ করতে পারি, তাই না?
আচ্ছা, আমরা দেখলাম যে এখানে একটা পোস্ট দেখলাম। আপনি যদি আরো পোস্ট দেখতে চান যে হেলদি ফুড নিয়ে বা এই যে কি ট্যাগ ছিল এখানে, হেলদি ট্যাগ ছিল তাই না, এই ট্যাগ দিয়ে আরো কয়টা সার্চ হয়েছে একটু দেখতে পারেন বা হ্যাশট্যাগ কি কি আছে এখানে। এই যে দেখেন হেলদি ইটিং লেখা আছে, তারপর হচ্ছে লো কার্বোলাভ। লো কার্বোলাভ মানে বুঝতে পারছেন যে কার্বোহাইড্রেট একটা বিষয় থাকে। তারপর হচ্ছে লোয়ার কার্ব ডায়েট, এইগুলো কিন্তু আপনার সাপোর্টিভ হ্যাশট্যাগ। হেলদি ফুড হচ্ছে আপনার কি মেগা হ্যাশট্যাগ, আর যে লোয়ার ফ্যাট বা ডায়েট কন্ট্রোল এইগুলো কি আপনার সাপোর্টিভ হ্যাশট্যাগ। তো আপনারা কি বুঝতে পারতেছেন যে সাপোর্টিভ হ্যাশট্যাগ আমি কোনগুলোকে বলতেছি আর মেগা হ্যাশট্যাগ কোনগুলোকে বলতেছি? এটা কি আপনারা বুঝতে পারছেন? একটু লেখেন তো ভাই। আচ্ছা, থ্যাংক ইউ, আপনারা বুঝতে পারছেন। ওকে, যেহেতু দুইটা কাজ দেখানো হবে, আমি প্রশ্ন উত্তর সেশন রাখবো কিছুক্ষণ পরে, এই একটা পার্ট শেষ করার পর, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিভাবে নিলাম? আমরা থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে হ্যাশট্যাগ রিসার্চ করতে পারি। আমরা ইনস্টাগ্রামের মধ্যে হ্যাশট্যাগ রিসার্চ করতে পারি সার্চ করে, এই সার্চ বাটনে। আবার আমরা যে কোনো হ্যাশট্যাগ দিয়ে যদি আমি সার্চ করি, ধরলাম আমি এখানে হেলদি ফুড লিখলাম, আরেকবার লিখলাম হেলদি ফুড লিখলাম, লিখে আমি যদি হেলদি ফুড আইডিয়াস লিখলাম, আমি দেখেন এখান থেকেও কি আমি চাইলে অসংখ্য হ্যাশট্যাগ আমি রিসার্চ করে ফেলতে পারি। দেখেন হেলদি ফুড আইডিয়াস, আপনি জাস্ট ক্লিক করেন, এটাতে ক্লিক করে দেখেন এইখানেও কি অনেকগুলো হ্যাশট্যাগ আছে তাই না? হেলদি ফুড লাভার, হেলদি ইটিং, হেলদি ফুড ডাই, হেলদি ডিনার, হেলদি রেসিপি, হেলদি ফুড শেয়ার, এগুলোকে আপনি জাস্ট কপি করে ফেলেন। কপি করে আপনি একটা নোটপ্যাডে আপনি লিখে রাখেন, ঠিক আছে? লিখে রাখেন, দেখেন। তো এইরকম ভাবে কিন্তু আপনাকে ট্রেন্ডিং টপিক গুলো সার্চ করে করে দিতে হবে। আপনি চাইলে আবার এই যে কোন কোন হ্যাশট্যাগের কয়টা পোস্ট আছে সেটাও আপনি কাউন্ট করতে পারেন। কিভাবে কাউন্ট করতে পারেন? যেমন হেলদি ফুড পর্ন, এটা হচ্ছে খাবারের সাথে অনেক ভালো একটা হ্যাশট্যাগ, মানে যারা খাবার পছন্দ করে আর কি। আপনি যদি সার্চ করেন এই হ্যাশট্যাগ দিয়ে, দেখেন এই হ্যাশট্যাগে পোস্ট কয়টা হয়েছে আপনি কিন্তু খুব সহজে সেটাও কাউন্ট করতে পারছেন, তাই না? তাহলে কিন্তু আপনি শুধু যে হ্যাশট্যাগ পেলেন তা না, হ্যাশট্যাগের সাথে পোস্ট কয়টা সেটাও আপনি ক্লায়েন্টকে জমা দিতে পারছেন। এটা কিন্তু আপনার কাজের মান অনেকখানি বাড়িয়ে দিবে। এইভাবে যদি আপনি এক্সেল শিটে এইভাবে 30টা 40টা 100টা 200টা হ্যাশট্যাগ রিসার্চ করে ফেলতে পারেন টপিক ওয়াইজ, আপনি চাইলে এটার উপরে আপনি কি করতে পারেন, আপনি আরো এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি কি করতে পারেন, এটাকে সাইজ করে নিতে পারেন। যেমন লিখলাম আমি হচ্ছে যে হ্যাশট্যাগ রিসার্চ ফর হেলদি ফুড, মনে করলাম যে আপনি এটা হচ্ছে টপিক। জাস্ট আপনার হচ্ছে এই যে শীটটাকে একটু প্রেজেন্টেবল করবেন, ঠিক আছে? শীটটাকে যত প্রেজেন্টেবল করতে পারবেন, জাস্ট খুব সিম্পল কিছু ওয়ে থাকে, ঠিক আছে? আপনি চাইলে কালারাইজ করতে পারেন, কলামগুলোকে কালার করতে পারেন, এগুলোকে কালার করে নিতে পারেন, নো প্রবলেম। তাহলে আপনি যদি এই রকমের হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন, আপনার কিন্তু ফাইবারে কাজ আছে, ঠিক আছে? ফাইবারে কাজ আছে, এবং এই কাজটি করতে আপনার খুব বেশি যে সময় লাগবে তাও না। জাস্ট এই শীটের লিংক আপনি দিতে পারেন। ধরুন আপনার কাজ করা হয়ে গেছে, জাস্ট এই শেয়ারে ক্লিক করুন, শেয়ারে ক্লিক করে আপনি ক্লায়েন্টের মেইলে আপনি লিংকটা পাঠিয়ে দিতে পারেন, ঠিক আছে? বা যে গেট লিংক লেখা আছে, গেট লিংক থেকে যদি আপনি ক্লিক করেন, যে ভিউয়ার্স লেখা আছে অথবা কমেন্টেটর অথবা এডিটর দিয়ে এই লিংকটা কপি করে ক্লায়েন্টকে ফাইবারে মেসেজ বক্সে পাঠিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আপনাকে এই পুরো ফাইলটা জমা দিতে হবে না, জাস্ট এই লিংকটা দিবেন। যখন আপনি ক্লায়েন্টকে যখন দিবেন তখন এখান থেকে করে দিবেন এডিটর, সে যেন এখানে মডিফাই করতে পারে, ঠিক আছে? ক্লিক কপি লিংক, এই লিংকটা যদি আপনি দিয়ে দেন তাহলে সে কিন্তু যখন তখন এটাতে ঢুকতে দেখতে পাবে। এখন আপনারা প্রশ্ন করেন যে কোনো প্রশ্ন আছে কিনা এইটা নিয়ে। আমরা এরপরে আরেকটা ইন্টারেস্টিং বিষয় শিখব। এটি হ্যান্ড রেজ করেন। আশরাফুল সানি,
স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার এই কাজটা তো স্যার ক্লায়েন্ট নিজেই করতে পারে, তা আমাকে দিয়ে এটা কেন করাবে? আচ্ছা, তারপরে কোনো প্রশ্ন, আর কোনো প্রশ্ন? একটু পরে দিচ্ছি উত্তর। আর একটা কোশ্চেন হচ্ছে স্যার এই হ্যাশট্যাগটার মানে বেনিফিটটা কি, মানে হ্যাশট্যাগটা থাকলে কি মানে পোস্টার রিচ বেশি হবে বা এরকম কিছু? আচ্ছা, আমার প্রথম কথা হচ্ছে আপনি ক্লাসের শুরুতে ছিলেন নাকি একটু পরে আসছেন? না স্যার আমি একদম শুরু থেকে ছিলাম। একদম শুরু থেকে যদি থাকেন সেক্ষেত্রে বোঝার কথা, আমি একটা স্লাইড দেখিয়ে দিয়েছি যেখান থেকে হ্যাশট্যাগ থেকে ৩৯টার মতো রিচ হয়েছে, আমি কিন্তু এটা দেখিয়ে দিলাম। যেখানে হ্যাশট্যাগের মাধ্যমে, যেহেতু ইনস্টাগ্রামে আপনি সার্চ করলে তারা হ্যাশট্যাগের অ্যালগরিদমটা এখানে সবথেকে বেশি কাজ করবে। হ্যাশট্যাগ ছাড়া ইনস্টাগ্রামে সার্চ করে লাভ নাই, বুঝতে পারছেন? এবং যাদের পোস্টগুলোতে হ্যাশট্যাগ আছে তাদের পোস্টগুলোই কি ইনস্টাগ্রামে র্যাঙ্কে আসবে। আর ক্লায়েন্ট কেন করবে না এত সহজ একটা কাজ, এখানে বিষয় হচ্ছে যে ক্লায়েন্টের এত সময় নেয় যে তারা হ্যাশট্যাগ গুলো রিসার্চ করে এইভাবে ম্যানুয়ালি এক্সেল শিটে কপি করে তারা কাজগুলো করবে। এবং আপনি যতটুকু জানেন আপনার ক্লায়েন্ট ততটুকু জানে না, বুঝতে পেরেছেন? স্যার একটা আরেকটা কোশ্চেন স্যার, স্যার ওর যে হ্যাশট্যাগ যে বিষয়টা এটা কি টপিক কি ক্লায়েন্ট দিয়ে দিবে, হ্যাঁ, যে এই এটা টপিকের উপর? অবশ্যই, জি, এটা অবশ্যই, এটা ক্লায়েন্ট দিয়ে দিবে। ক্লায়েন্টের কি ব্যবসা, ক্লায়েন্ট কোন টপিকের উপরে হ্যাশট্যাগ চাচ্ছে সেটা ক্লায়েন্ট দিয়ে দিবে। জি থ্যাংক ইউ তাহলে স্যার। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে ক্লায়েন্ট এটা করবে না, ক্লায়েন্টের থেকে আপনি বেশি জানেন বিধায় আপনাকে হায়ার করবে, এবং ক্লায়েন্টের সময়ের একটা ভ্যালু আছে যেটা তার ওই সময়ের সাথে আপনাকে দিয়ে করালে তিনি বেনিফিটেড হবে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে ইনস্টাগ্রামে হ্যাশট্যাগের ভ্যালু প্রচুর, হ্যাশট্যাগ থেকে প্রচুর রিচ এবং ফলো আসে এবং ইমপ্রেশনটা বাড়ে। তারপরে সজীব মল্লিক। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, স্যার আমি আমি আরেকটা বিষয় মেইন বলি, আরেকটা বিষয় আপনাদের একটু নলেজে দেয়। আমি আসলে খুবই দুঃখ পাই যখন আপনারা আমাকে স্যার বলে অ্যাড্রেস করেন, ঠিক আছে? আমি ভাই আপনার কাছে জোরহাত করে অনুরোধ করি আমাকে স্যার বলে অ্যাড্রেস করবেন না, ঠিক আছে? আমি সবাইকে এখানে ভাই বন্ধু মনে করি, আমি এখানে আসছি কিন্তু অ্যাকচুয়ালি নলেজ শেয়ার করার জন্য, ঠিক আছে? আপনারাও শিখাবেন, আমিও শিখাবো। হ্যাঁ, যখন আপনারা স্যার বলেন আমার খুব লজ্জা পাই, আমি লজ্জা পাই। তো আপনারা যদি ভাই বা বন্ধু বলেন, যেটাই বলেন ভাই বলতে পারেন, তা বলে অ্যাড্রেস করলে আমি খুশি আর কি। হ্যাঁ, বলেন ভাই। আচ্ছা ভাই, আমার একটা প্রবলেম হচ্ছে যে আমি মেইন হ্যাশট্যাগ আর সাপোর্টিভ হ্যাশট্যাগ জিনিসটা এখনো বুঝতে পারিনি ক্লিয়ারলি। থ্যাংক ইউ। আচ্ছা, মেইন হ্যাশট্যাগ হচ্ছে আপনার ক্লায়েন্টের টপিক যদি হয় হেলদি ফুড, এই শব্দটা যেখানে যেখানে আছে সেটি হবে আপনার মেইন হ্যাশট্যাগ বা মেগা হ্যাশট্যাগ। এখন দেখেন এই হেলদি ফুডের সঙ্গে কি আসলো, হেলদি ফুড নিয়ে আপনি রিসার্চ করতে গেছেন, আপনাকে ওই রিলেভেন্ট আরো কিছু শব্দ দিল। কি শব্দ দিল? যেমন ধরুন হচ্ছে সানডে মিল প্রেপ, অথবা দেখা গেল যে হচ্ছে হেলদি রেসিপিস। দেখেন হেলদি ফুড কিন্তু সরাসরি নাই, কিন্তু হেলদি রেসিপি আছে। আবার ধরেন হেলদি ইটিং, হেলদি ফুড শব্দটা লেখা নাই কিন্তু হেলদি ইটিং আছে, এটাও কি হেলদি ফুডের সাথে যায়, হেলদি ফুডের সাথে রিলেভেন্ট, মানে রিলেট করে ওই রকম শব্দগুলোকে বলা হয় সাপোর্টিভ। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি আর একটা প্রশ্ন নিব, আর আপনার এর মধ্যে চ্যাট বক্সে প্রশ্ন লিখে দিতে পারেন। হৃদয় কাজী। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমাদের মানে ডিফারেন্ট ক্লায়েন্টের জন্য কি আমাদের ডিফারেন্ট হ্যাশট্যাগ ইউজ করার দরকার হবে না? হ্যাঁ, এটা তো অবশ্যই। আপনার ক্লায়েন্ট এক একজন এক এক রকমের ব্যবসা করছে, তাই না? আপনাকে যেই জি। ক্লায়েন্ট যেই ব্যবসার উপরে হ্যাশট্যাগ রিসার্চ করতে দিবে, আপনি সেই ক্লায়েন্টের জন্য তার- সেটা হ্যাশট্যাগ রিসার্চ করবেন। তার জন্য আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট শীট তৈরি করতে হবে। হ্যাঁ, আপনার তো এক একটা ক্লায়েন্টের জন্য এক একটা শিট তৈরি করতে হবে। আপনি কি একটা শিট কি সবাইকে দিবেন? না, আপনাকে কাজ দিলাম আমি যে ভাই আপনার হৃদয় কাজী ভাই, এই যে আমার একটা কাজ আছে সেটা হচ্ছে হেলদি ফুড নিয়ে। আপনি কি করবেন? যে হ্যাশট্যাগ রিসার্চ ফর হ্যাঁ। আরিফ ভাই, মনে করুন নাম দিচ্ছেন, শীটের নাম দিচ্ছেন, আপনি সেই শীটটাতে রেডি করে লিস্টটা দিয়ে দিলেন। আবার হচ্ছে আপনাকে মনে করেন যে এই যে আশরাফুল সানি ভাই একটা কাজ দিল হ্যাশট্যাগ রিসার্চে, তো তারটা হয়তো হতে পারে ফ্যাশন রিলেটেড, হ্যাশট্যাগ রিসার্চ ফর ফ্যাশন রিলেটেড আশরাফুল সানি আপনার ক্লায়েন্টের নাম, তার জন্য একটা শীট তৈরি করতে হবে আপনাকে। ক্লিয়ার? আচ্ছা, দুজন যদি একই কাজ দেয় তাহলে দুজনকে ওই একই শীট কি দিতে পারবো কিনা? হ্যাঁ, দিতে পারেন, নো প্রবলেম। এটা তো আপনার জন্য ভালো, কারণ দেখা যায় যে হচ্ছে যেমন আমি যখন কাজ করেছি, আমি দীর্ঘ 5 বছর কাজ করেছি 3টা
তিনটা কান্ট্রির কোম্পানিতে দীর্ঘ 5 বছর আমি একই রকম কাজ করেছি, ঠিক আছে, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড এবং ইসরায়েল। তো আমি 5 বছর ধরে কাজ করতে যে খুব বেশি কিন্তু মানে ডিফারেন্ট হয়নি আমার কাছে। কিন্তু আবার এমনও ক্লায়েন্ট ছিল যে হ্যাঁ ডিফারেন্ট বিষয় ছিল। তো এর মধ্যে আমি বেশিরভাগ ক্ষেত্রে এসইও কাজ যখন করেছি তখন দেখা গেছে যে আমি একটা টপিক নিয়ে কিওয়ার্ড রিসার্চ করে রেখেছিলাম, পরবর্তীতে কোনো ক্লায়েন্ট আসছে তার টপিক হচ্ছে ওইটাই ছিল। তা আমি কিন্তু তখন ওই শিটটা তাকে দিয়ে দিয়েছি, ঠিক আছে, সে আসলে নাম ঠিকানা চেঞ্জ করে হালকা একটু মডিফাই করে দিয়ে দিয়েছি। ওকে, আমরা নেক্সট প্রশ্নটা আর নিচ্ছি না, আপনারা চ্যাট বক্সে দেখি কিছু লিখলেন কিনা। একজন লিখছেন যে আমার প্রশ্ন হলো নিজ থেকে কোনো হ্যাশট্যাগ রেডি করলে কোনো ফায়দা আছে কিনা। নিজের থেকে হ্যাশট্যাগ রেডি করা বলতে হয়তো বা বুঝতে পারছেন যে আপনি নিজের মতো করে হ্যাশট্যাগ দিবেন, নো প্রবলেম। যেই হ্যাশট্যাগ গুলোতে যত বেশি পোস্ট থাকে সেই হ্যাশট্যাগ গুলো তত বেশি পপুলার। আপনি এখন একটা হ্যাশট্যাগ দিলেন অন্য কোনো নাম দিয়ে, যে হ্যাশট্যাগ নিয়ে আসলে ইনস্টাগ্রামে কেউ সার্চই করে না, কোনো পোস্টই নাই, তাহলে ওইটা আপনার খুব বেশি লাভ হবে না, ঠিক আছে। আর আমি স্যার বলতে নিষেধ করছি ভাই, কারণ আপনি একজন ডাকলে সবাই মানে ফলো করবে আর কি, আমি একটু এর সাথে আনকমফোর্টেবল ফিল করি। আচ্ছা, তো মোটামুটি ধরলাম যে হ্যাশট্যাগ গুলো রিসার্চ করা হয়ে গেল আমাদের, যদিও আমি এটা একসাথে অনেকগুলো বিষয়ের হ্যাশট্যাগ গুলো রিসার্চ, সরি, কপি করে নিয়ে আমি জাস্ট, এটা কিন্তু আপনার একটু সময় দিতে হবে, হ্যাঁ। আপনাকে সময় দিতে হবে, সময় দিয়ে আপনাকে এটা কাজটা করতে হবে। দেখেন ধরলাম যে আপনার এই সবগুলো আপনার হ্যাশট্যাগ কাজ হয়ে গেল, এই লিঙ্কটা আপনি দিয়ে দেবেন, তাহলে কয়টা পোস্ট করছে সেটা আপনারা দিতে পারবেন, নো প্রবলেম। হ্যাশট্যাগ নিয়ে কি কার কোনো সমস্যা আছে কিনা জাস্ট কমেন্ট বক্সে শুধু ইয়েস অথবা নো লিখে দেন, তাহলে আমি পরের টপিকে চলে যাব। নো, নো, ওকে, থ্যাংক ইউ। আমরা পরের টপিকে যাব। তো পরের টপিকে যাওয়ার আগে আমরা হচ্ছে ফাইবার থেকে একটু ঘুরে আসবো, কারণ আপনাদের ফাইবারটাও দেখানো জরুরি, তাই না, যে আসলে ফাইবারে হচ্ছেটা কি। ফাইবারে আমি একটা কাজের নাম লিখে দিলাম যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, এটা লিখে দিলাম। ও তার আগে আমরা একটু হ্যাশট্যাগটা দেখে আসি, যদি আপনারা হ্যাশট্যাগটা দেখলেন আর কি, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ, এটা আপনারা দেখলেন। এই যে দেখেন, আই উইল রিসার্চ ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ টু গ্রো ইউর অ্যাকাউন্ট অর্গানিক্যালি, এটা যদি আপনি ক্লিক করেন, এই ভদ্রলোক কি করছে আসলে, উনি 35টা হ্যাশট্যাগ দিবে হচ্ছে $15। এখন বলেন আপনাকে আপনার এই 35টা হ্যাশট্যাগ দিতে কতক্ষণ সময় লাগতে পারে, 2 দিন, 3 দিন, 4 দিন? 35টা হ্যাশট্যাগ দিতে কদিন সময় লাগবে? আমি মনে করি আধা ঘন্টার বেশি লাগার কথা না, 10 মিনিট, রাইট। তবে একটু ভালো করে যদি আপনি রিসার্চ করে নেন আপনার আরেকটু সময় লাগতে পারে, আমি ধরলাম যে 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরলাম, ভালো ভালো হ্যাশট্যাগ গুলো যাচাই বাছাই করে নিতে। দেখেন 6টা কাজ লাইনে আছে। সে কি করছে, শুধু 35টা হ্যাশট্যাগ দিবে, বেসিক অ্যাকাউন্ট অপটিমাইজেশন করে দেবে। বেসিক অ্যাকাউন্ট অপটিমাইজেশন মানে হচ্ছে ওই যে ব্র্যান্ড অ্যাকাউন্টে যে অপটিমাইজ গুলো করে দেওয়া, যে বায়োর মধ্যে হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে দেওয়া বা 2 লাইন বায়ো লিখে দেওয়া, কিওয়ার্ডটা সেটআপ করে দেওয়া, তারপরে হচ্ছে আরো যে বিষয় থাকে ঠিকঠাক সেগুলো, তারপরে 2021 এক্সপার্ট হ্যাশট্যাগ গাইড, আপনাকে কিছু গাইডও দিবে আর কি, যে যখন সে হ্যাশট্যাগটা জমা দিবে তখন ক্লায়েন্টকে কিছু বলে দিবে যে ভাই এটা করতে হবে, এটা করলে আপনাদের এটা আরো ভালো হবে, এইরকম কিছু একটা গাইডলাইন ক্লায়েন্টকে দিয়ে দিবে। তবে আপনারা যারা ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনারা তো জানেন যে ইনস্টাগ্রামে সর্বোচ্চ 30টি পর্যন্ত হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন। কয়টি হ্যাশট্যাগ? 30টি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন একটা পোস্টে, একই সাথে। তবে বেটার সাজেশন হচ্ছে আপনি সর্বোচ্চ 15 থেকে 20টা 15 থেকে 20টার মতো হ্যাশট্যাগ ব্যবহার করা বেটার, ঠিক আছে। ওই 30টা হ্যাশট্যাগ ব্যবহার করার প্রয়োজন নাই। আমরা যদি আরেকটা প্রোফাইল দেখে আসি, আমি একটু
বেস্ট সেলার ছাড়া একটু নিচের দিক থেকে ক্লিক করে যায়, তারা কাজ পাচ্ছে কিনা। দেখেন আমি কিন্তু 3-4 লাইন পরের থেকে নিয়েছি, সেও কিন্তু কি কাজ পাচ্ছে। সে করতেছে কত, $5। 20 নিশ স্পেসিফিক হ্যাশট্যাগ। নিশ মানে বোঝেন, নিশ মানে হচ্ছে টপিক, ক্লায়েন্টের টপিক কি সেই টপিকের উপরে উনি 20টা হ্যাশট্যাগ দিবেন, ঠিক আছে। তারপর 40টা দিবে এখানে এবং এখানে দিবে 80টা। যাই হোক, এই হ্যাশট্যাগ গুলো কিন্তু আপনারাও কাজ শুরু করে দিতে পারেন। কম্পিটিশন অনেক কম। দেখেন আপনি যদি সার্চ করেন কম্পিটিশন কত, এখানে মাত্র 12,000টা কম্পিটিশন, 13,000। আমরা এরপরে যে টপিকটি দেখবো সেটি হচ্ছে ইনস্টাগ্রামের হাইলি ডিমান্ডেবল একটা টপিক, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। ইনফ্লুয়েন্সার রিসার্চ। এখন বলেন আমাকে ইনফ্লুয়েন্সার মানে কি? ইনফ্লুয়েন্সার মানে কি, এইটা কিন্তু আমরা ফেসবুকে কিন্তু দেখেছি, যখন আমরা ফেসবুক অর্গানিক মেথডগুলো শিখেছি আর কি। তখন ইনফ্লুয়েন্সার হচ্ছে ওই সমস্ত ব্যক্তিবর্গ, ভদ্রলোক ভদ্র মহিলা যাদের ফ্যান ফলোয়ার বেশি আছে, যাদের পোস্টে যদি 1 মিনিট পোস্ট করতে দেখেন যে কয়েক হাজার লাইক কমেন্ট পড়ে গেছে, ইনফ্লুয়েন্সার। ইভেন বাংলাদেশের সেলিব্রিটি গুলো আছে, তারাও ইনফ্লুয়েন্সার। বড় বড় লেখক আছে, তারাও ইনফ্লুয়েন্সার। রাজনীতিবিদ, তারাও ইনফ্লুয়েন্সার, ঠিক আছে। যারা ফানি কন্টেন্ট তৈরি করে, তারাও কিন্তু এক ধরনের ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামেও ইনফ্লুয়েন্সার আছে। ইনফ্লুয়েন্সার এইটা দিয়ে আপনি দুই ভাবে ইনকাম করতে পারেন। একটা হচ্ছে আপনি যদি ভালো রকম ইনফ্লুয়েন্সার খুঁজে খুঁজে বের করে ক্লায়েন্টকে দিতে পারেন, আপনার টপিকের উপরে এই ব্যক্তি ভালো একজন ইনফ্লুয়েন্সার, আপনার টপিকের উপরে এইটা আরেকজন ভালো ইনফ্লুয়েন্সার, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের কাছ থেকে টাকা পয়সা নিতে পারেন। আর একটা কাজ হচ্ছে আপনি নিজেও কিন্তু ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারেন। আপনি যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফ্যান ফলোয়ার বৃদ্ধি করেন, 10,000 15,000 ফ্যান ফলোয়ার থাকে, আপনাকে কিন্তু ক্লায়েন্টরা কি করবে, মেসেজ করবে যে সরি মেসেজ করবে যে আপনার যেহেতু ফ্যান ফলোয়ার বেশি, আমি আমার প্রোডাক্ট বা বিজনেস বা ব্যবসাটা আপনার এই প্রোফাইল থেকে একটু মার্কেটিং করাতে চাই, আপনি কত ডলার চার্জ করবেন। তো নরমালি যাদের ইনস্টাগ্রামে ফ্যান ফলোয়ার 10K থাকে, তারা কিন্তু $20, $50, $100, ইভেন $500-200 থেকেও কিন্তু তারা কি চার্জ করা শুরু করে, যাদের ফ্যান ফলোয়ার বেশি আর কি। কারণ ইনস্টাগ্রামে এমন একটা জায়গা, এখান থেকে প্রচুর মানুষজন কেনাকাটা করে ইনস্টাগ্রাম থেকে, ই কমার্স ওয়েবসাইট ছাড়াই। তারা ইনস্টাগ্রামে আসে, ইনস্টাগ্রামে এসে ছবি দেখে পছন্দ হলে তারা কিনে নেয় প্রোডাক্ট। আপনি ইনফ্লুয়েন্সার খুঁজে বের করে দিয়েও টাকা পয়সা ইনকাম করতে পারেন, একজন নিজেও একজন ভালো মানের ইনফ্লুয়েন্সার হয়ে টাকা পয়সা উপার্জন করতে পারেন। আমি সার্চ করলাম ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ লিখে সার্চ করলাম। কম্পিটিশন খুবই কম। দেখেন ফাইবারে কিন্তু এইরকম টপিকে আসলে সবাই কাজ করে না, কিন্তু এই কাজগুলো ডিমান্ড অনেক আছে। 4,316 জন মাত্র কাজ করছে এই ইনফ্লুয়েন্সার নিয়ে। আমি যদি অনলাইন দেখাই দিই, এই মুহূর্তে অনলাইনে কয়জন আছে, অনলাইনে আছে মাত্র 414 জন। তো আপনি যদি ইনফ্লুয়েন্সার রিসার্চ নিয়ে যদি কাজ করেন, অনেক বেশি চান্স আছে খুব সহজেই এই কাজটি পেয়ে যাওয়া। আমরা কয়েকটা গিগ ওপেন করি। আমি আসলে এইদিকে গিগগুলোকে সবগুলো কেটে দিই। হ্যাঁ, আমি একটা গিগ থেকে সামনে নেই আর বাকি এইগুলোকে কেটে দিই। আমি ক্লিক করলাম একটাতে, তারপরে হচ্ছে আরেকটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম। কয়েকটা গিগ ওপেন হোক। এটা কিন্তু প্রচুর কাজ আছে। হ্যাঁ, হয়তোবা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডিসপ্লেতে একটু মনে হয় কমই আসতেছে, কিন্তু বিলিভ মি এটা প্রচুর কাজ আছে। এটা টপ রেট একটা কাজ। দেখেন, I will research best Instagram influencer for influencer marketing। এই ইনি কি করবে, ইনি হচ্ছে ইনস্টাগ্রামে গিয়ে কিছু ইনফ্লুয়েন্সার খুঁজে বের করে দেবে, যেটা হচ্ছে
ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ সাহায্য করবে আর কি। তিনি কি দিবে, 15 জন ইনফ্লুয়েন্সারকে খুঁজে বের করবে এবং উনি 6টা ফ্রি ইমেইল টেমপ্লেট দিবে। ইমেইল টেমপ্লেট হচ্ছে যে ওই ইনফ্লুয়েন্সারদের লিস্ট যখন আপনি ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্টকে দেওয়ার পর ক্লায়েন্ট যদি ওই ইনফ্লুয়েন্সারদেরকে ইমেইল করতে চায় তখন কি লিখে ইমেইল করবে এটাও ইনি দিয়ে দিচ্ছে। এটা সবাই দেয় না, এটা প্রয়োজন নাই আপনার। এবং মার্কেটিং স্ট্র্যাটেজি গাইডলাইনও সে দিবে, নো প্রবলেম। আপনি যদি শুধু ইনস্টাগ্রামে, আচ্ছা তো কি কি দিতে হয়, এখানে দিতে হয় হচ্ছে ইনস্টাগ্রামের প্রোফাইল ইউআরএল, নেম দিতে হয়, একটা হ্যান্ডেল থাকে হ্যান্ডেল দিতে হয়, বায়ো দিতে হয়, ফলোয়ার কত আছে, তারপরে পোস্ট এঙ্গেজমেন্ট রেশিও। পোস্ট এঙ্গেজমেন্ট রেশিও হচ্ছে উনি যে পোস্টগুলো করেন, একজন ইনফ্লুয়েন্সার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যতগুলো পোস্ট করে সেই পোস্টগুলোতে মানুষজন কিরকম এঙ্গেজ থাকে, মানে লাইক কমেন্ট শেয়ার করে কতজন মানুষ, সেটার অনুপাতটা কিরকম, কত পার্সেন্টেজ মানুষ এটা করছে। মনে করলাম আমি ফেসবুকে একটা পোস্ট করলাম, কোনো পোস্টে আমার লাইক পড়ছে 200, কোনো পোস্টে 100, কোনো পোস্টে 10, কোনো পোস্টে 300, কোনো পোস্টে কমেন্টস আছে, কমেন্টস নাই, কম বেশি কমেন্টস আছে। তাহলে যদি আমরা গড় করি যে আমার প্রোফাইলে আমার ফ্রেন্ড সার্কেলে যারা যুক্ত আছে তাদের এঙ্গেজমেন্ট রেশিওটা কেমন, এইটা আপনাকে অনুপাত পার্সেন্টেজ দিয়ে দেখাতে হয় যে হ্যাঁ এটা হচ্ছে তার প্রোফাইলে 2% অথবা 5% এঙ্গেজমেন্ট থাকে। এভারেজ লাইক কত পড়ে, তার প্রোফাইলে গড় কত লাইক করে, কমেন্ট কত পড়ে, এবং সে ইমেইলও দিবে যদি ইমেইল দেওয়া থাকে। এটা ম্যান্ডেটরি নয়, বলছে এখানে ইমেইল ইজ প্রোভাইডেড। যদি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার যারা আছে তারা যদি ইমেইলটা দিয়ে রাখে তাদের বায়োতে, উনিও কি করবে, ইমেইলটা ক্লায়েন্টকে দিয়ে দিবে। সে কি করবে, এগুলা গুগল শিটে দিতে পারে, এক্সেলে দিতে পারে, এবং কি করে সে পিডিএফ করেও দিতে পারে, নো প্রবলেম। আমরা তো গুগল শিট দেখলাম, এটা হচ্ছে গুগল শিট। এটাকে আপনি যদি পিডিএফ করেন নো প্রবলেম, জাস্ট ফাইল থেকে এই যে ডাউনলোড পিডিএফ ডকুমেন্ট করলে পিডিএফ হয়ে যাবে। আপনি যদি চান এক্সেল করতে পারেন, এক্সেল ডাউনলোড করে নেবেন, এক্সেল হয়ে যাবে, নো প্রবলেম। আমরা তাহলে এখন যেটা করব, ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার রিসার্চ করার জন্য একটা শীট তৈরি করে ফেলব। দেখেন আমি আপনাদের জন্য একটা শীট তৈরি করে রেখেছি, যে শীটের মধ্যে কি কি রাখা আছে। আপনারা কি এই শীটটা দেখতে পাচ্ছেন আমার? সিরিয়াল নাম্বার, আইজি লিংক, আইজি বলতে ইনস্টাগ্রামের লিংক, তারপরে হচ্ছে হ্যান্ডেল। আচ্ছা দেখতে পাচ্ছেন, জি দেখেন। তারপরে তাহলে কি কি আছে এখানে, সিরিয়াল আছে, আইজি লিংক, আইজি লিংক বলতে হচ্ছে ইনস্টাগ্রামের লিংক, ইউজার এবং হ্যান্ডেল। এটা কি জিনিস আমরা পরে বলছি। ফলোয়ার কত, এভারেজ তার লাইক কত, এভারেজ কমেন্ট কত, তারপরে এঙ্গেজমেন্ট রেট কেমন, এবং তার বায়োতে কি লেখা আছে এটা আপনি দিয়ে দিবেন। এই শীটটা আপনারা চাইলে আমি আপনাদের সবাইকে দিতে পারি আপনাদের কাজের সুবিধার্থে বা প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, আপনাদের কিন্তু হোমওয়ার্ক থাকবে আজকে, হ্যাঁ হোমওয়ার্ক থাকবে হ্যাশট্যাগ রিসার্চের, এবং হোমওয়ার্ক থাকবে কিসের, ইনফ্লুয়েন্সার রিসার্চের। এটা নট অনলি হোমওয়ার্ক, এটি অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া থাকবে। তো ভালোভাবে দেখতে হবে আপনাদের। তো দেখেন সিরিয়াল আমি দিলাম এখানে 1, পরে দিলাম হচ্ছে 2, 3, আমি জাস্ট সিরিয়ালগুলো দিয়ে রাখলাম 5, তারপর দিলাম 6। আপনি চাইলে এটাকে কি করতে পারেন, একসাথে টান দিয়ে ধরে বাড়াতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ আমি 15 পর্যন্ত নিয়ে নিলাম। এখন ধরলাম আপনার ক্লায়েন্টের হচ্ছে টপিক হচ্ছে হেলদি ফুড, মনে করলাম তার টপিক। সরি এটা বারবার আমার কন্ট্রোলে চাপ পড়ে গেছে, এরকম চলে আসছে। ওনার টপিক হচ্ছে মনে করেন যে হেলদি ফুড, ঠিক আছে। আমরা একটু সার্চ করে ফেলি এখানে হেলদি ফুড। দেখেন আমি হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলাম কি হেলদি ফুড, লেখার পরেই কি একটা পোস্ট আমার কাছে হ্যাশট্যাগ আসছে, হ্যাঁ প্রায় এতগুলো পোস্ট করা আছে। কিংবা আপনি এখানে পিৎজা লিখে সার্চ করতে পারেন, আপনি এখানে ফ্যাশন লিখে সার্চ করতে পারেন। আমি যদি পিৎজা লিখে সার্চ করি, এখানে কত প্রায় কয়েক কোটি পোস্ট আছে এখানে, তাই না। আমি এটাতে ক্লিক করলাম, আমরা কি খুঁজবো, আমরা কি খুঁজতে আসছি,
আমরা খুঁজতে আসছি ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার খুঁজতে আসছি। মোটামুটি আমি বলে রাখি ইনফ্লুয়েন্সার কারা, মিনিমাম 10K তাদের ফলোয়ার থাকে, মিনিমাম 10K কম থাকলে তারা অ্যাকচুয়ালি ওই লেভেলের ইনফ্লুয়েন্সার না। এখন ফলোয়ার যত বেশি হবে তারা কি তত ভালো ইনফ্লুয়েন্সার বা তত দামি ইনফ্লুয়েন্সার। তো ক্লায়েন্টের মনে করলাম হচ্ছে টপিক হচ্ছে পিৎজা রিলেটেড। এখন আমি জাস্ট এই একটা পোস্টের মধ্যে ক্লিক করলাম। আচ্ছা, পিৎজা রিলেটেড যেহেতু এটা একটা খাবার আসছে, আমি জাস্ট হেলদি লিখে ক্লিক করলে মনে অনেকগুলো বেশি দেখাতে পারবো আপনাদের। হেলদি ফুড জাস্ট ক্লিক করলাম। এখন দেখেন আমি হেলদি ফুড লিখে সার্চ করলাম, এইখানে একটা ছবি, যতগুলো ছবি আসছে, আপনারা কি একটা বিষয় খেয়াল করেছেন ইনস্টাগ্রামের ছবিগুলো কত সুন্দর হয়, নিট অ্যান্ড ক্লিন ছবি দেখেন, যার কারণে মানুষ ইনস্টাগ্রাম থেকে বেশি বেশি প্রোডাক্ট পারচেজ করে। ক্লিক করলাম, এই একটা ছবিতে আমি ক্লিক করলাম। এই ছবিতে ক্লিক করার পর একটা নাম আছে দেখেন এখানে, ইট ডট ড্রিঙ্ক শ্রিঙ্ক, এইরকম একটা নাম আছে। এই নামের উপরে আপনি ক্লিক করেন। এই নামের উপরে ক্লিক করার পরে এই ব্যক্তির কি আসছে, বাম পাশে ছবি আসছে, তার নাম আছে এখানে, তার পোস্ট কতগুলো আছে, তার ফলোয়ার কতগুলো আছে, সে কয়জনকে ফলো করতেছে, এইটা লেখা আছে। আপনারা দেখেন, আমি মনে করলাম যে এই লোকটা হইতে পারে একজন ইনফ্লুয়েন্সার, তাই না? সে হয়তো পিৎজা রিলেটেড বা ইট ফুড বা হেলদি ফুড নিয়ে যে কাজ করছে, ইনি একজন ইনফ্লুয়েন্সার। আমি তাহলে কি করব, ইনস্টাগ্রামের লিঙ্কটা নিব। আসলে লিঙ্কটা কোনটা, যে ইউজার নেম, ঠিক আছে, এই যে এটা, এই লিঙ্কটাকে জাস্ট কপি করব। আচ্ছা, কপি করার আগে আমি একটু দেখে নেই যে আসলে উনি কি ওই লেভেলের ইনফ্লুয়েন্সার কিনা, তাই না? কারণ আমরা তো অনেকগুলো বিষয় দেখেছি এখানে, যে তার ফলোয়ার্স কয়জন, এভারেজ লাইক কত, এভারেজ কমেন্ট কত, এঙ্গেজমেন্ট রেট কত। এইটা আপনারা দুইটা ভাবে দেখতে পারেন। আমি এখন যে টুলসটা আপনাকে দেখাবো, আপনার গুগলে গিয়ে সার্চ করবেন socialblade.com, এটা লিখে সার্চ করবেন। এই সোশ্যাল ব্লেড হচ্ছে এইরকম একটা ওয়েবসাইট, যে এখানে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলোর তথ্য দেখতে পারেন। যারা সোশ্যাল ব্লেড ইউজ করেছেন আগে তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য বললাম। সোশ্যাল ব্লেড এটা সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর জন্য খুবই কার্যকরী একটা ওয়েব বেস টুলস, যেখান থেকে আপনি অনেক তথ্যগুলো সংগ্রহ করতে পারেন। প্রথমত এই সাইটে এসে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ মানে কি, রেজিস্ট্রেশন করতে হবে। জাস্ট আপনার ইমেইলটা দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, নতুন পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, দিয়ে সাইন আপ করবেন। আপনার ইমেইল একটা লিংক যাবে, ওই লিংকে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে আপনাকে এইরকম ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে আসবে, ঠিক আছে? এইখানে দেখেন কি লেখা আছে, ইউটিউব, পাশে লেখা আছে সার্চ। এখন আমরা আসলে কোনটা দেখবো, আমরা দেখবো ইনস্টাগ্রাম। ক্লিক করুন এখানে, কি সেট আপ করে নিলাম, সেট আপ করলাম এখানে ইনস্টাগ্রাম। এখন আমি এখানে সার্চ করবো হেলদি ফুড লিখে সার্চ করবো, হেলদি ফুড, সরি এক্সট্রিমলি সরি, সার্চ করবো আমি যে এই ভদ্র মহিলার প্রোফাইলের লিঙ্কটা নিয়ে, ঠিক আছে? এই প্রোফাইলের লিঙ্ক নিয়ে আমি এখানে সার্চ করব, বা তার যে ইউজার নেম যেটা আছে, এই ইউজার নেমটা যদি আমি সার্চ করি, এখানে জাস্ট সার্চ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার একটু সময় নেবে, একটু সময় নেওয়ার পর আপনি দেখেন এইখানে একটা তথ্য দিচ্ছে আপনাকে। কি বলতেছে এখানে, যে ওনার ফলোয়ার হচ্ছে 1,18,000, ফলোইং এত, এঙ্গেজমেন্ট রেটটা কত, 0.89, এভারেজ লাইক কত, এটা হচ্ছে এভারেজ লাইক, এবং এটা কি এভারেজ কমেন্ট। তো খুব বেশি একটা যে ভালো ইনফ্লুয়েন্সার আমি কিন্তু সেটা বলবো না, কারণ এটা এঙ্গেজমেন্ট রেটটা একটু কম আর কি। তো আমরা আসলে আরেকটা দেখে আসি, আমরা কয়েকভাবে এটা রিসার্চ করে ফেলতে পারি। হ্যাঁ, কি লিখে সার্চ করা যায়, দেখি পিৎজাতেই সার্চ করি কয়জনকে পাওয়া যায়। এটা একটা কোম্পানি মনে হয়,
ওনাকে দেখি পিৎজা রিলেটেড যা হচ্ছে এখানে। এনার কিন্তু আমরা কি নিব না, কারণ উনি হচ্ছে খুবই কম ফ্যান ফলোয়ার আর কি, খুবই কম ফ্যান ফলোয়ার, তাকেও নেওয়া যাবে না। আমরা দেখবো আসলে এটাকে একটু দেখে আসি। ওনার হচ্ছে কত 112 কে ফ্যান ফলোয়ার আছে, দেখে আমি এই লিঙ্কটাকে সার্চ করে দিই। ইউজার নেমটা সোশ্যাল মিডিয়া গিয়ে আমি সার্চ করলাম, ওনার প্রোফাইলের এঙ্গেজমেন্ট রেট কেমন দেখেন। ওনার কিন্তু ফ্যান ফলোয়ারও বেশি, এঙ্গেজমেন্ট রেটটাও কিন্তু একটু বেশি, ঠিক আছে। এইখানে একটা বিষয় থাকে, আমি জাস্ট প্রথমত এটাকে আমি কপি করে ফেললাম, বা আমি আমার শিটে একটু যাবো, শিটে কি লেখা আছে, প্রোফাইল লিংক লেখা আছে, তাই না? তাহলে আমি এই লিংকটাকে কপি করি, কপি করে প্রথমে বসাই দিই, এটাতে বসাই দিলাম। আচ্ছা, তারপরে কি করব, হ্যান্ডেল নেব, তাই না? ইউজার বা হ্যান্ডেল, ইউজার বা হ্যান্ডেল নেম হচ্ছে যে এই যে নামটা, এই নামটাকে বলা হয় ইউজার নেম অথবা হ্যান্ডেল। ক্লায়েন্ট যদি বলে এটা যেন আপনি আবার ঘাবড়ায় না যান। পেস্ট করে দিলাম। তারপরে তারপরে কি আছে, ফলোয়ার কতগুলো আছে, তাই না? জাস্ট এই ফলোয়ারটা নিয়ে নেন, ফলোয়ারের সংখ্যাটা বসিয়ে দেন ফলোয়ারের জায়গায়। এভারেজ লাইক কত আছে, এত হচ্ছে তার এভারেজ লাইক। তারপরে এটা তার এভারেজ কমেন্ট। তারপরে ক্লিক করেন, এটা তার এঙ্গেজমেন্ট রেট। এই ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে এঙ্গেজমেন্ট রেট নিয়ে। অনেক ক্লায়েন্ট বলবে যে তার হচ্ছে মিনিমাম 1.5 লাগবে এঙ্গেজমেন্ট রেট, অনেক ক্লায়েন্ট বলে যে আমার এক হলেই হবে, অনেক ক্লায়েন্ট বলে আমার 2 লাগবে। তো সেই ক্ষেত্রে আমি সেভাবে চার্জ করতে পারি। বায়ো, বায়ো বলতে কোনটা বোঝায়? আচ্ছা, এটা মনে হচ্ছে একটা কোম্পানির আর কি, যদিও বায়োতে খুব বেশি কিছু লেখা নাই, ঠিক আছে। আমরা কাজ করি, আপাতত আমি এইটুকুকে আমি দিয়ে দিলাম বায়োর মধ্যে। আপনি যখন পার্সোনাল যে প্রোফাইলগুলো চেক করবেন, আপনি অনেক সুন্দর সুন্দর বায়ো দেখতে পাবেন, 2 লাইন 3 লাইনে। আমি আপাতত একটা লিখে দিলাম, আমার একটা ইনফ্লুয়েন্সার রিসার্চ করা হয়ে গেল। আরেকটা দেখবেন, আপনি যদি দেখতে চান আরেকটাকে আপনি দুইভাবে দেখতে পারেন। এই যে দেখেন ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নের উপরে একটা ক্লিক করেন, ক্লিক করলে নিচের দিকে দেখেন ওই প্রোফাইলের সাথে ম্যাচ করে এইরকম অনেকগুলো প্রোফাইল আপনাকে তারা দেখাচ্ছে, ঠিক আছে। আমরা কাজ করি, আমরা আরো দু একটা প্রোফাইলে যাই, যাতে কোনো পার্সোনাল প্রোফাইল যেন হয়, এটা বেটার হবে। ক্লিক করলাম, ইনফ্লুয়েন্সার খুব বেশি ভালো না, আপনাকে একটু খোঁজাখুঁজি করতে হবে আর কি, হ্যাঁ। এখান থেকে আপনি যেটা রিলেভেন্ট যেটা আছে, যে যে প্রোফাইলগুলো রিলেভেন্ট সেগুলো আপনি নিতে পারেন। আমি একটু দেখি, পিৎজা লিখে আরেকবার সার্চ করি, অন্য কোনো ট্যাগ আমরা পাই না। পিৎজা লাভার্স লিখে সার্চ করলাম, পিৎজা লাভার দেখি কিরকম আসে। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এইরকম একটা মান চলে আসছে আমাদের কাছে। দেখি আমরা এটাকে আগে রিসার্চ করে ফেলি যে এটার হচ্ছে এঙ্গেজমেন্ট রেটটা কেমন। আমরা নামটা কপি করলাম, কপি করে সার্চ বাটনে ক্লিক করি। দেখেন তার প্রোফাইলে কিন্তু ফলোয়ার কম, দেখছেন, হাই এঙ্গেজমেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে এঙ্গেজমেন্ট যদি 1 এর উপরে থাকে, 1.25 অথবা 1.5 এর উপরে যদি থাকে, এইগুলো কিন্তু মোটামুটি ভালো ভালো প্রোফাইল আছে। আপনারা চাইলে এটাকেও নিতে পারেন। আমরা একটা কাজ করি, এটাকেও নিয়ে নেই। সেটির মধ্যে আসেন,
তার পার্সোনাল প্রোফাইলগুলো খুঁজে খুঁজে নিতে হবে, ঠিক আছে? জাস্ট এই নামগুলোকে কপি পেস্ট করে বসায় দেন, বসায় দিয়ে তার ফ্যান ফলোয়ার কত আছে এইগুলো কিন্তু আপনাকে একটু ম্যানুয়ালি খাটতে হবে। এই ম্যানুয়ালি যদি পরিশ্রম না করেন তাহলে আসলে হবে না। ফলোয়ার কত, এবারে লাইক হচ্ছে লাইক 0 দেখাচ্ছে, আবার কমেন্ট 0 দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এইরকমের আসার কথা না। একটা সংখ্যা দিবে এখানে, হয়তো বা কোনো আমার ইস্যু হয়েছে এখানে। প্লিজ কনসিডার অ্যাডিং সোশ্যাল ব্রেক টু ইউর অ্যাড ব্লক। আচ্ছা, নিশ্চয়ই কোনো একটা ইস্যু আমার এখানে হয়েছে, আসলে অ্যাড ব্লকটা মনে হয় চালু আছে আমার এখানে। এভারেজ লাইক কমেন্ট থাকবে আসলে। মানে নিশ্চয়ই কোনো একটা ইস্যু হয়েছে এখানে। আমরা আরেকটা ওয়েবসাইটও চেক করতে পারি, তার নাম হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং হাব। এটা আরেকটা ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়ার মতোই। এখান থেকে আপনি রিসার্চ করতে পারেন। তবে সোশ্যাল মিডিয়াটা অনেক ভালো, অনেক ভালো এবং অনেক উপকারী। একবার নিচের দিকে চলে আসবেন, ইনস্টাগ্রাম ক্যালকুলেটর লেখা আছে, এইখানে এসে জাস্ট এই যে এইখানে বসাই দিবেন, লিংকটা বসাই দিবেন। এখানে দেখেন ফ্যান ফলোয়ার লাইক করে দেখছেন, লাইক কিন্তু আছে এখানে। আসলে কোনো একটা ইস্যু হয়েছিল আমার ওটাতে, হয়তো কোনো নেটওয়ার্ক ইস্যু হতে পারে বা কোনো টুলসের ইস্যু হতে পারে, কিন্তু এখানে কমেন্টস লাইক দেখাবে। আচ্ছা, আমরা দেখি আরেকটা চেক করে নেই। এটা ক্লিক করলাম, এটা একটা কোম্পানি হতে পারে, দেখি। এটা কিন্তু কোম্পানি, বুঝতে পেরেছেন? কোম্পানি কিনা সেটা আপনারা কেমনে বুঝবেন? ওই যে নিচে লেখা থাকে ক্যাটাগরিটা কি। বৃষ্টি ফ্যান ফলোয়ার আছে, এটাকে আমরা দেখতে পারি। দেখেন এই ভদ্রমহিলার কত আছে, মাত্র 20,000 ফ্যান ফলোয়ার, কিন্তু তার এঙ্গেজমেন্ট রেট কিন্তু কি অনেক বেশি হয়। তো আমরা এটাকে আমরা নিতে পারি, এটাকে আমরা নিতে পারি। আমি জাস্ট তার নামটাকে কপি করলাম, কপি করে নিয়ে এখানে রিপ্লেস করে বসাই দিই। আগেরটা একটু কম ছিল, এটাকে জাস্ট কপি করলাম, কপি করে নামের জায়গাতে বসাই দিলাম। এঙ্গেজমেন্ট রেট কত, ফলোয়ার্স হচ্ছে 20K, বসান এটাকে। দেখেন এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই 20 জন বা 30 জন যারা আছে আর কি, এতগুলোকে খুঁজবো কিভাবে? এখানে একটা ট্রিক আছে, এটা কোনটা কপি করছি, সরি, লাইকটা, তাই না? এভারেজ লাইক, লাইকটা কপি করলাম, কপি করার পরে আমি আবার কপি করবো, কমেন্টস করতে হয়েছে। দেখেন কমেন্টসটাকে কপি করে ফেললাম, কপি করে এঙ্গেজমেন্টটা কত আছে ওনার, অনেক হাই, দেখছেন 4.47। এই রকমের যদি আপনার প্রোফাইল খুঁজে বের করতে পারেন, তা বেটার হবে আপনার জন্য। ব্লগার, উনি কিন্তু কি ব্লগার, ঠিক আছে? বায়োটা আপনি দিতে পারেন, এটাকে জাস্ট কপি করতে পারেন, কপি করে আপনি এখানে বসাইতে পারেন, নো প্রবলেম। দেখেন এটা কিন্তু একটা ইনফ্লুয়েন্সার, যেটা আপনার হয়ে গেল। এখন এই রকমেরই যদি আপনি আরো রিলেভেন্ট খুঁজতে চান, কি করবেন? জাস্ট এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, আপনাকে সাজেশন দেবে যে ওই রকম হেলদি ফুড নিয়ে আরো কারা কারা কাজ করছে। আপনি যদি ক্লিক করেন, এটাতে ক্লিক করেন, দেখেন ওনারও কি নাম আছে। আপনি চাইলে এটাকে রিসার্চ করতে পারেন। দেখেন রিসার্চ করেন, সার্চ করেন, হ্যাঁ
তাহলে কি অনেক হাই ইনফ্লুয়েন্সার। দেখেন 4.5 আবার যদি ধরেন যে তার শব্দ তথ্য নেওয়া হয়ে গেল, তথ্য নেওয়া হয়ে গেলে আপনি অলরেডি কি আপনার কাছে কিন্তু এইখানে কিন্তু অনেকগুলো ছিলই। দেখেন কতগুলো আছে এখানে। আপনি যদি একটা একটা করে খুঁজতে যান, এতগুলো ইনফ্লুয়েন্সার আপনি খুঁজে পাবেন, আপনি লিখে শেষ করতে পারবেন না। দেখেন কতগুলো আছে এখানে। এখন আপনাকে খুঁজে খুঁজে নিতে হবে যে হ্যাঁ আসলে কার ফ্যান ফলোয়ার একটু বেশি, কারটা খুবই কম, কারটা নেওয়া চলে, কারটা নেওয়া চলবে না, এইগুলো। আপনি যদি ক্লিক করেন, মনে করেন যে হচ্ছে এটাতে ক্লিক করুন, ক্লিক করে দেখেন তারও কি বেশ ভালো ফ্যান ফলোয়ার আছে। যদি আপনি জাস্ট রিসার্চ করেন, কপি করে দেন, কপি করে দিয়ে এটাতে বসায় দেন, দেখেন অনেক ভালো কিন্তু এঙ্গেজমেন্ট আছে। তাহলে আপনারা যে এই যে রিসার্চটা করে নিয়ে এটা আপনারা এক্সেল শিটে তুলতে পারবেন কিনা, বা 20 জন 30 জন 50 জন টপিক বেস ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে পারবেন কিনা, একটু আনমিউট করে কথা বলতে হবে আমার সাথে। বলেন তো, এই যে ইনফ্লুয়েন্সার রিসার্চ দেখে দিলাম যেটা, পারবো আপনি নির্ধারিত করবেন ভাই এটা করতে পারবো ভাই, কিন্তু আমাদের ওই এক্সেল ওই ফাইলটা আমাদের দিতে হবে ভাই, তাহলে আমাদের একটু ভালো হয়। আর যদি এক্সেল ফাইল যদি না দেওয়া হয়, আপনি কি এক্সেল ফাইলটা বানাতে পারবেন না? এক্সেল ফাইলটা এটা খুবই সহজ, ভাড়া ওপেন করলে করা যাবে। এই যে দেখেন দেখেন দেখেন, আপনাদের সবার জন্য দেখাই দেই আমি। এক্সেল ফাইলটা এটা খুব আহামরি কিন্তু কঠিন কোনো বিষয় না। আপনি যেটা করবেন, আপনি জাস্ট ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে যে আপনার যে মেইলটা, যে মেইল এখানে আছে সেই মেইলে একটা ক্লিক করুন। এই যে দেখেন এই যে 9 ডট আছে না, 9 ডট থেকে ড্রাইভে আসেন, গুগল ড্রাইভ। এই যে গুগল ড্রাইভে আসেন, গুগল ড্রাইভে আপনাকে কিন্তু এইভাবে নিয়ে আসবে, ঠিক আছে? আপনি চাইলে যে কোনো একটা ফোল্ডার থেকে ক্রিয়েট করতে পারেন, আপনি চাইলে আপনার ক্লায়েন্টের নাম দিয়ে একটা ফোল্ডার তৈরি করতে পারেন। যদি আপনি ফাঁকা জায়গাতে রাইট ক্লিক করেন, ফাঁকা জায়গায় কি আছে এখানে নিউ ফোল্ডার, আমি ধরলাম লিখলাম এখানে নিউ ফোল্ডার, ক্লিক করে দিলাম যে হচ্ছে এক্সাম্পল দিলাম, এক্সাম্পল EM3 আমার একটা ফোল্ডারের নাম, আমি জাস্ট ক্লিক করলাম, দেখেন এই ফোল্ডারটা আমার তৈরি হয়ে গেছে। এই যেটা তৈরি হয়ে গেল ফোল্ডার। আমার কাজ কি, এই ফোল্ডারের মধ্যে আমি একটা এক্সেল শিট তৈরি করব। যিনি আনমিউট করে আছেন কাইন্ডলি মিউট করে দেন প্লিজ। এক্সেল শিট রাইট ক্লিক করলাম, এক্সেল শিটের মধ্যে ক্লিক করলাম, আমার শিট তৈরি হয়ে গেল। এখন আপনার নাম দিতে হবে, এইখানে নাম দেন, নাম দিয়ে কি দিবেন যে ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার রিসার্চ ফর এমডি আসিফ আনমিউট করেন। মাইক্রোফোন অন আছে, উনি আনমিউট করে না বললে সাউন্ডটা বেশি হচ্ছে। ইনফ্লুয়েন্সার রিসার্চ ফর হেলদি ফুড। প্লিজ ভাই আপনারা 12তম ক্লাস, আজকে 11তম ক্লাস। আচ্ছা দেখেন, তারপরে কি করবেন, আপনার একটা নাম দিয়ে দিলেন, আপনার ক্লায়েন্টের যে টপিক তার নাম দিয়ে টপিকটা তৈরি করলেন। তারপর নাম দেন এখানে সিরিয়াল দেন 1 2 করে, তারপরে নাম দিবেন এখানে কি আইজি লিংক, মানে কি ইনস্টাগ্রামের লিংক, এটা আপনার মতো করে সাজাই নেবেন। তারপরে কি দিবেন ইউজার অথবা হ্যান্ডেল, দেন কি দিবেন এভারেজ লাইক ফলোয়ার দিবেন, ফলোয়ার, তারপর দিতে পারেন এভারেজ লাইক, এভারেজ কমেন্ট, তারপর দেন এখানে এঙ্গেজমেন্ট রেট, তারপর দেন এখানে বায়ো। এই শীটটা তৈরি করা কি খুব বেশি কঠিন কিছু, বলেন তো আমাকে? না ভাইয়া পারবো। পানির মতো সহজ একটা কাজ, ঠিক আছে? ভাইয়া এটা কি মোবাইল দিয়ে করা যাবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনি মোবাইল থেকে করতে পারেন। ইভেন আপনি যদি চান যে আপনি ইনফ্লুয়েন্সার রিসার্চের কাজটা মোবাইল দিয়েও করতে পারবেন, কেমনে করবেন আমি একটু দেখাই দিই। যারা মোবাইলে যারা আছেন তারা কিভাবে করবেন এটা। প্রথমত আমি যেটা করতে চাই সেটি হচ্ছে, দেখি আমি
এটা থার্ড পার্টি একটা সফটওয়্যার ইউজ করি ইনস্টাগ্রামটাকে রিসার্চ করার জন্য। একটু সময় দিতে হবে। আচ্ছা, যারা মোবাইল থেকে যারা এই কাজগুলি করবেন তারা কিভাবে করবেন, তারাও কিন্তু করতে পারবে, নো প্রবলেম। জাস্ট যে মেথড গুলো দেখানো হলো, যেহেতু এটা আমরা ওয়েবসাইটে দেখলাম, আপনি যদি মোবাইল থেকে যদি সোশ্যাল ব্লেডটা চালু করেন, মোবাইল থেকে মোবাইল গিয়ে সার্চ করবেন সোশ্যাল ব্লেড, সেখানে গিয়ে আপনি জাস্ট সাইন আপ করবেন। সাইন আপ করার পরে আপনি ওই ইনস্টাগ্রামের যে লিঙ্কটা ছিল বা যে ইউজার নেম ছিল সেটা আপনি কপি করে ফেলেন। কপি করে আপনি হচ্ছে ইয়ে করেন, কন্ট্রোল, সরি ভাইয়া সোশ্যাল বেড ওটা কি ক্রোমের এক্সটেনশন কোনো? ভাই সোশ্যাল ব্লেড একটা ওয়েবসাইটই আছে, হ্যাঁ। সোশ্যাল ব্লেড আপনি ক্রোম ব্রাউজারে পাইতে পারেন, ক্রোম ব্রাউজারে যে হচ্ছে। আচ্ছা, আপনারা কি স্ক্রিনটা আমার দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিন? হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, জি ভাই দেখতে পাচ্ছি। আমি আমার ফোনের প্যাটার্নটা একটু খুলে নেই, লকটা খুলে ফেলি, একটু স্লো হয়ে গেছে হয়তো বা। আচ্ছা, লকটা খুললাম, ঠিক আছে। লক খোলার পরে আমি আমার কি কোন ভাই বুঝি না, প্লিজ। দেখা যায়। হ্যালো, হ্যালো আরিফ ভাই, আমি পরান বলছিলাম। আমার কিছু প্রশ্ন ছিল গুরুত্বপূর্ণ। বুঝিনি। আমার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। আচ্ছা, আমি প্রশ্ন তো সেশনে আসবো, একটু মোবাইল থেকে একটু দেখাই দেয় এটা বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্নগুলো জানা খুবই দরকার আরিফ ভাই, একটু ফ্লোট দিয়েন আমাকে। হ্যাঁ হ্যাঁ, শিওর, আমি সবাইকে ফ্লোট দেবো। আমি just এক্সাম্পল বলছি, 153 রোল আমার। সমস্যা নেই ভাই, আমি ওকে। প্রশ্ন উত্তরের সুযোগ দিব তো। আমি একটা সেশন শেষ করে নেই, একটু মোবাইল থেকে দেখাই দিই। দেখেন, sorry, বারবার লক হয়ে যাচ্ছে ফোনটা। এটা হচ্ছে আপনাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট, তাই না? আমরা পিসি থেকে যেরকম দেখে শুধু সার্চ করা যায়, এবং মোবাইল থেকেও কিন্তু আপনারা যে এই রকমের অপশন দেখতে পারেন, ভিউ ইনসাইট। আপনি যদি ভিউ ইনসাইটে ক্লিক করেন, ওই যে আপনার হ্যাশট্যাগ থেকে কয়টা আসছে না আসছে এটা আপনি দেখে নিতে পারেন, সেটা আপনি পুরো পাবেন এখানে। তো আমরা যেটা করব, সার্চের মধ্যে যাব, এই যে সার্চ লেখা আছে দেখেন, সার্চের মধ্যে গিয়ে, ভাই একটু জুম করেন না প্লিজ, একটু জুম করেন। ভাই আমি এটা মোবাইল দেখাচ্ছি তো। আচ্ছা, দেখি একটু জুম করা যায় কিনা। দেখেন তো, দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা হ্যাঁ, মোবাইলটা ল্যান্ডস্কেপে নিলে বড় দেখা যেত। ভাই, ল্যান্ডস্কেপ নিলে বড় দেখা যাবে, ঠিক আছে, বাট হচ্ছে আমি দেখাতে গেলে সমস্যা হবে আর কি, ফোন থেকে দেখালে বেটার আর কি। দেখেন, আপনারা জাস্ট, আমি এখন যেটা দেখাচ্ছি আপনাদের মোবাইলের ইনস্টাগ্রামটা দেখাচ্ছি, সরাসরি ইনস্টাগ্রামে ঢুকবেন। ঢুকে আপনারা এই যে হোম ট্যাবটা আছে, এখানে হোমের পাশে যে সার্চ বাটন আছে, এই সার্চের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে উপর দিকে লিখবেন এখানে হ্যাশট্যাগ, আপনি হেলদি ফুড লিখতে পারেন, হেলদি ফুড লিখলেন। দেখেন 100 মিলিয়ন পোস্ট আছে, তাই না? কত কত পোস্ট আছে দেখেন, যে কোনো একটা পোস্টের মধ্যে আপনি ক্লিক করতে পারেন। হ্যাঁ, আমার নেটের স্পিডটা একটু স্লো হওয়ার কারণে এটা একটু দেখতে ঠিক এরকম মনে হচ্ছে আর কি। আমি আসলে মোবাইল থেকে দেখানোর জন্য এটা রেডি করেছিলাম সফটওয়্যারটা, এটা থার্ড পার্টি একটা সফটওয়্যার। কথা কি আমার ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ ভাইয়া, জি ভাই। আচ্ছা, দেখেন, আমি হচ্ছে মোবাইলে কাজ করি আর আপনার পিছু থেকে দেখেন। আমি হেলদি ফুডে ক্লিক করলাম। হেলদি ফুডে ক্লিক করার পরে দেখেন এরকম যে অনেকগুলো পোস্ট আমার কাছে কিন্তু চলে আসছে, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন। আমি যদি ফোন থেকে স্ক্রল করি, এই যে দেখেন, আমি কিন্তু ফোন থেকে কিন্তু এটা স্ক্রল করতেছি, ঠিক আছে? আপনারা যে কোনো একটা পোস্টের মধ্যে ক্লিক করেন,
ধরলাম যে আপনি এটার মধ্যে ক্লিক করলেন, ক্লিক করার পরে জাস্ট এই নামের উপরে ক্লিক করুন, এই যে নামটা আছে না, এই যে এই নামের উপরে ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন যে তার এটা ইউজার নেম আছে, আপনি জাস্ট এই নামের উপরে ক্লিক করে এটাকে কপি করে ফেলতে পারেন। এই যে দেখেন কপি প্রোফাইল ইউআরএল, কপি প্রোফাইল ইউআরএল, এই প্রোফাইল ইউআরএল এর মধ্যে কি আছে, তার ইউজার নেমটা আছে। বুঝতে পেরেছেন? আমি যদি আমার ফোনে নোটের মধ্যে আসি, নোট থেকে যদি একটা ফাইল ওপেন করি এবং যদি একটা পেস্ট করি এইখানে, দেখেন একটু জুম করে নেই, এই যে instagram.com/ দেখেন instagram.com/ এটার পরে যেই হচ্ছে নাম লেখা আছে না, এইটা এই যে এই অংশটুকু হচ্ছে ইনস্টাগ্রামের প্রোফাইলের ইউজার নেম। এটা যদি নিয়ে যদি আপনি সোশ্যাল ব্লেডে যান, আপনি যদি আপনার ব্রাউজারে গিয়ে সার্চ করেন সোশ্যাল ব্লেড, ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে সার্চ করবেন সোশ্যাল ব্লেড, জাস্ট সেম প্রসেস। যেহেতু এটা হচ্ছে আপনাদের আরিফ ভাই, হ্যাঁ বলেন। আমি কি লিভ নিতে পারি? আসলে আমার একটু এক্সাম ছিল তো, এজন্য। নিতে পারেন, নো প্রবলেম। সোশ্যাল ব্লেড এটা সার্চ করলেন, সার্চ করার পরে এই যে দেখেন সোশ্যাল ব্লেডের ওয়েবসাইটটা আসলে আমি ক্লিক করলাম, এই যে দেখেন এই সাইটটা কিন্তু আপনার ওপেন হয়ে গেছে। আপনি যদি এখান থেকে লগ ইন করতে হবে আপনাকে অ্যাট ফার্স্ট, এই যে লগ ইন বাটন আছে দেখেন পাশে, আমি যদি জুম করি এই যে দেখেন লগ ইন লেখা আছে, দেখছেন? আপনার হচ্ছে ইমেইল দিয়ে সাইন আপ করে লগ ইনটা করে নেবেন। আপাতত আমি জাস্ট মেথডটাকে দেখাই দিই, ক্লিক করুন এখানে, ক্লিক করে ওই যে নামটা কপি করে বসা দিলেন, যে সার্চ, কিছু সময় নিয়ে দেখেন হুবহু কি পিসির মতো না, একদমই পিসির মতো কিন্তু। তো আপনার যারা মোবাইল থেকে আছে একটু সময় লাগবে আপনি, কিন্তু আপনি মোবাইল থেকেও এই কাজগুলি করতে পারেন। এই জন্য আমি বলেছিলাম যে মোবাইল থেকে করা যাবে, একটু ধৈর্য নিয়ে পরিশ্রম করতে হবে একটু বেশি, হয়তো আপনাকে হয়তো 3 ঘন্টার জায়গাতে 4 ঘন্টা কাজ করতে হবে, এরকম একটা বিষয়। আমি প্রশ্ন উত্তর সেশন রাখছি, দেখেন আমরা দেখেন আমার কিন্তু এখানে চলে আসে, দেখেন এই যে, কিন্তু এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফলোয়ার ব্লার করা আছে, ফলোইং ব্লার, এঙ্গেজমেন্ট রেট ব্লার করা আছে, কারণ হচ্ছে আমি এখন লগ ইন করি নাই। ঠিক আছে, এই সোশ্যাল ব্লেডে যদি আপনি লগ ইন করেন তাহলে কিন্তু আপনার এটা দেখতে পান। তারপরে জাস্ট কপি করে ফেলেন। আপনি কিন্তু মোবাইল ফোনেও এক্সেল শিট ইউজ করতে পারেন। যদি আপনি সার্চ করেন এখানে দেখেন এক্সেল শিট আছে প্লে স্টোরে গিয়ে, আপনি যদি প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে এই যে শিটস, এই শিটস এই সফটওয়্যারটাকে ওপেন করবেন, করে আপনি যে কোনো একটা শিট তৈরি করতে পারেন এখান থেকে। দেখেন এক্সেল শিট তৈরি হবে একটা, এই দেখেন এইখানে কিন্তু আপনি ওইভাবে নিজের নামগুলো সিরিয়াল লিখতে পারেন। ভাই এটা কি আলাদা সফটওয়্যার নাকি অন্য কিছু? সিরিয়াল, তারপর লিখে দেন আইজি লিংক। এটা কি গুগল প্লে স্টোরে গেলে আপনি হচ্ছে এই সফটওয়্যার পাবেন আর কি, শিট লিখে করে আপনি জাস্ট একটু সময় নিয়ে করতে হবে। যেমন আপনি যদি গুগল প্লে স্টোরে যান, এখান থেকে প্লে স্টোরে গেলেন, প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করেন, এখানে সার্চ করেন হচ্ছে শিট লিখে সার্চ করেন, দেখেন শিট চলে আসছে। এই যে এই যে সফটওয়্যারটা এটা তো ড্রাইভেও করা যায়। ঠিক আছে, এই হচ্ছে বিষয় আর কি। আপনি চাইলে গুগল ড্রাইভে গিয়েও করতে পারেন, নো প্রবলেম। এই হচ্ছে বিষয়। পারবো ভাই এখন, পারবেন এখন? পারবো হ্যাঁ পারবো ভাই এখন। ওকে, থ্যাংক ইউ।